ডিয়ার লিসেনার্স, ওয়েলকাম টু কথনিকা। আজ আপনারা শুনছেন বিশ্বখ্যাত বিজ্ঞানী ও লেখক রিচার্ড ডকিন্সের লেখা আলোচিত বই দ্য গড ডিলিউশন, যেখানে তিনি যুক্তি, বিজ্ঞান ও প্রমাণের আলোকে ব্যাখ্যা করেছেন কেন ঈশ্বরের ধারণাগুলো আসলে এক ভ্রান্ত বিশ্বাস। আপনি কি কখনো ভেবে দেখেছেন ঈশ্বর নামের ধারণাটা কোথা থেকে এলো? মানুষ কেন ঈশ্বরে বিশ্বাস করে? ভয় থেকে, নাকি উত্তর খুঁজে না পাওয়ার কারণে? নৈতিকতা, ভালোবাসা বা ন্যায়বোধ এসব কি সত্যি ঈশ্বর থেকে আসে, নাকি বিবর্তনের ফল? যদি ঈশ্বর না থাকেন, তবে জীবন ও মহাবিশ্বের উৎপত্তি কিভাবে ব্যাখ্যা করব আমরা? আর ধর্মের নামে যে বিভাজন, হিংসা আর যুদ্ধ, এসব কি সত্যি মানবতার জন্য প্রয়োজনীয়? এই বই আমাদের চ্যালেঞ্জ করে ভাবতে, আমরা কি বিশ্বাস করছি প্রমাণের ওপর, নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া এক মায়ার ওপর? চলুন যুক্তি, বিজ্ঞান আর মুক্ত চিন্তার আলোয় একসাথে ভেবে দেখি রিচার্ড ডকিন্সের দ্য গড ডিলিউশন বইয়ের গভীর ধারণাগুলো। এটি শুধু একটি বই নয়, এটি এক মানসিক মুক্তির যাত্রা। প্রিফেস, ভূমিকা। আজ আপনি শুনছেন এমন একটি বই যা শুধু ধর্ম নয়, আমাদের চিন্তা, বিশ্বাস আর সত্যের ধারণাকেই নাড়িয়ে দেয়। বইটি শুরু হয় এক সরল কিন্তু গভীর বাক্যে। অনেক মানুষ জানেই না তারা ধর্ম ছেড়ে আসতে পারে। ভাবুন তো, পৃথিবীতে কত মানুষ আছে যারা ছোটবেলা থেকে একটি ধর্মের মধ্যে বড় হয়েছে। তাদের শেখানো হয়েছে কি বিশ্বাস করতে হবে, কাকে প্রার্থনা করতে হবে, কাকে ভয় পেতে হবে। কিন্তু কেউ তাদের কখনো বলেনি তুমি প্রশ্ন করতে পারো। আর ঠিক এই জায়গা থেকেই ডকিন্স শুরু করেন তার যাত্রা, একটি মুক্ত চিন্তার যাত্রা। তিনি বলেন এই বইটি লেখা হয়েছে তাদের জন্য যারা নিজেদের ধর্মে অস্বস্তি বোধ করেন কিন্তু বের হতে ভয় পান, যারা মনে করেন ঈশ্বরে অবিশ্বাস করা মানে খারাপ মানুষ হওয়া। ডকিন্স দেখাতে চান একজন নাস্তিকও হতে পারে নৈতিক, সৎ ও সুখী মানুষ। তিনি বলেন একজন মানুষ ঈশ্বর ছাড়া থেকেও জীবনের অর্থ খুঁজে পেতে পারে। বিজ্ঞান আমাদের বিশ্বকে যেমনটা সত্যিকারে আছে সেইভাবে দেখাতে পারে, আর সেই বাস্তবতা, সেই প্রকৃতির মহিমা নিজের মধ্যেই এক ধরনের বিস্ময় ও শ্রদ্ধা জাগায়। আগে যা মানুষ ধর্মীয় অনুভূতি ভেবে ভুল করত, রিচার্ড ডকিন্স মনে করিয়ে দেন ধর্ম নয়, সচেতনতা হচ্ছে মানবতার সবচেয়ে বড় শক্তি। এই প্রিফেজে তিনি তার 4টি মূল চেতনা উত্তোলনের লক্ষ্য প্রকাশ করেন। প্রথমত, দেখানো যে নাস্তিক হওয়া দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা ও সততার প্রকাশ। দ্বিতীয়ত, প্রাকৃতিক নির্বাচন বা বিবর্তন যে আমাদের চারিপাশের বিস্ময়কর জগতের প্রকৃত ব্যাখ্যা দেয় তা বোঝানো। তৃতীয়ত, ধর্মীয় শিশু বলে কিছু নেই, আছে শুধু ধর্মাবলম্বী পিতা মাতার সন্তান। শিশুকে আগে চিন্তা করতে শেখাও, বিশ্বাস চাপিয়ে দিও না। চতুর্থত, নাস্তিক গর্ব, অ্যাথিস্ট প্রাইড। নিজের মুক্ত চিন্তাকে ছোট করে দেখো না, গর্ব করো যে তুমি প্রশ্ন করতে পারো। তিনি বলেন অনেকে নাস্তিক কিন্তু সাহস করে মুখে বলতে পারেন না, কারণ সমাজ এখনও ধর্মীয় ভাবনায় এতটাই ভরপুর যে অবিশ্বাসী শব্দটা শুনলেই মানুষ ভয় পায়। ডকিন্স চান তার এই বই হবে এক ধরনের সাহস, এক ধরনের মুক্তি। তিনি একটি চিত্র তুলে ধরেন। কল্পনা করুন, যদি পৃথিবীতে ধর্ম না থাকতো সন্ত্রাসী হামলা, ক্রুসেড, ধর্মযুদ্ধ, পবিত্র হত্যা বা অপমানের প্রতিশোধ, তাহলে হয়তো আজ আমরা আরও সহনশীল, আরও মানবিক এক পৃথিবীতে বাস করতাম। তাই ডকিন্স বলেছেন না যে ধর্ম সব মন্দের মূল, কিন্তু তিনি বলেন একটি জগৎ যেখানে ধর্ম নেই, সেখানে মন্দ অনেকটাই কমে যাবে। তিনি ব্যাখ্যা করেন কেন যুক্তরাষ্ট্রে আজও নাস্তিকরা রাজনৈতিকভাবে পিছিয়ে আছে,
কেন নাস্তিক শব্দটি শোনা মাত্রই অনেকে ঘৃণা বা ভয় বোধ করে, তবু তিনি আশাবাদী। যেভাবে একসময় সমকামী মানুষরা গর্বের সাথে নিজেদের পরিচয় জানিয়েছিল, তেমনি একদিন নাস্তিকরাও নিজেদের চিন্তার জন্য গর্ব করবে। রিচার্ড ডকিন্সের ভাষায়, যদি এই বই পড়ার পর আপনি বুঝতে পারেন যে ঈশ্বরে অবিশ্বাস করাও একটি গ্রহণযোগ্য পথ এবং আপনি নিজেকে মুক্ত করতে পারেন, তাহলে আমার লেখা সার্থক। মানুষের সবচেয়ে বড় শক্তি তার মস্তিষ্কে, তার প্রশ্ন করার ক্ষমতায়। আর সেই ক্ষমতাই আমাদের মুক্তি দিতে পারে ভয়, অন্ধবিশ্বাস আর কুসংস্কার থেকে। আজ আপনি যে বইটি শুনছেন, এটি শুধু ঈশ্বরের বিভ্রম নিয়ে নয়, এটি এক সাহসী আহ্বান, যেখানে বলা হচ্ছে সত্যকে ভয় পেও না, তাকে অনুসন্ধান করো, বিশ্বাসকে প্রশ্ন করো, কারণ প্রশ্নই জ্ঞানের শুরু। এটাই ছিল প্রিফেস। এখন আমরা প্রবেশ করব বইটির প্রথম অধ্যায়ে, যেখানে ডকিন্স ব্যাখ্যা করেন কিভাবে বিজ্ঞানী হয়েও কেউ গভীরভাবে ধর্মীয় অনুভূতি পেতে পারে, তবে তা ঈশ্বরের প্রতি নয়, প্রকৃতির প্রতি বিস্ময়ের অনুভূতি। চ্যাপ্টার 1, এ ডিপলি রিলিজিয়াস নন বিলিভার, অর্থাৎ একজন গভীরভাবে ধর্মীয় কিন্তু ঈশ্বরে অবিশ্বাসী মানুষ। এই শিরোনামটাই এক ধরনের বিপরীতধর্মী ভাবনা, তাই না? ধর্মীয় অথচ অবিশ্বাসী কেমন করে সম্ভব? এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স আমাদের নিয়ে যান সেই সূক্ষ্ম জায়গায়, যেখানে ধর্মীয় অনুভূতি আর আধ্যাত্মিক বিষয় একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ডকিন্স একটি গল্প বলেন। একজন ছোট ছেলে ঘাসের উপর শুয়ে আছে। তার চোখের সামনে ঘাসের ডগায় পিঁপড়েরা ছুটছে, বীজ থেকে চারা গজাচ্ছে, মাটির নিচে কোটি কোটি ব্যাকটেরিয়া কাজ করছে। এটা এক অদৃশ্য জগৎ, কিন্তু জীবন্ত ও স্পন্দিত। ছেলেটা হঠাৎ এই ক্ষুদ্র জগৎকে দেখে অভিভূত হয়। তার মনে হয় এই দৃশ্যের পেছনে কোনো অলৌকিকতা আছে। সে বড় হয়ে একজন ধর্মযাজক হয়, কারণ সে ভাবে এই বিস্ময়ের পেছনে নিশ্চয়ই ঈশ্বর আছেন। ডকিন্স বলেন, একই ঘটনা তার সাথেও ঘটেছিল, কিন্তু তিনি সেই বিস্ময় থেকে ঈশ্বরকে খুঁজে পাননি। তিনি পেয়েছিলেন বিজ্ঞানের সৌন্দর্য। তিনি বলেন, প্রকৃতির জটিলতা, জীবনের বৈচিত্র্য আর মহাবিশ্বের নকশা, এসবকে বোঝার চেষ্টাই আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা ও বিস্ময়ের জায়গা। তাই কেউ কেউ যখন প্রকৃতির সৌন্দর্য দেখে ঈশ্বর বলে ওঠে, ডকিন্স বলেন, না, এটি ঈশ্বর নয়, এটি বিবর্তনের আচার্য নকশা। ধর্মীয় অনুভূতি কিন্তু ঈশ্বরবিহীন। এই অংশে তিনি উল্লেখ করেন আলবার্ট আইনস্টাইনকে, যিনি বলেছিলেন, আমি কোনো ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করি না, তবে আমি প্রকৃতির গঠনে এমন এক সৌন্দর্য দেখি যা আমাদের মনকে বিনম্র করে দেয়। ডকিন্স একে বলেন আইনস্টাইনিয়ান রিলিজিয়ন, অর্থাৎ এমন এক ধর্মীয় অনুভূতি যা ঈশ্বর ছাড়া ধর্মীয়। তিনি বলেন, আমরা প্রকৃতিকে যত গভীরভাবে বুঝি, ততই তার প্রতি শ্রদ্ধা বাড়ে, কিন্তু সেই শ্রদ্ধা ঈশ্বরের প্রতি নয়, বরং বাস্তবতার প্রতি। তিনি কার্ল সাগানের একটি উক্তি দেন, কোনো ধর্ম আজ পর্যন্ত বলেনি, বাহ, বিজ্ঞান যা বলেছে তা আমাদের ধারণার চেয়ে আরও মহৎ। বরং ধর্ম চাই ঈশ্বরকে ছোট রাখতে, একজন মানব সদৃশ্য দেবতা যিনি আদেশ দেন, রাগ করেন, খুশি হন। কিন্তু বিজ্ঞানের ঈশ্বর, যদি কেউ তেমন কিছু করতে চায়, তিনি হলেন মহাবিশ্বের নিয়মের রূপক। ডকিন্সের যুক্তি। ডকিন্স বলেন, একজন নাস্তিকও ধর্মীয় হতে পারেন যদি ধর্মীয় বলতে আমরা বোঝাই প্রকৃতির প্রতি বিস্ময়, কৌতূহল আর শ্রদ্ধা। তিনি স্পষ্ট করে দেন, এই ধরনের ধর্মীয় ভীতি কোনোভাবেই ঈশ্বর বা আত্মা বা অলৌকিকতার সঙ্গে সম্পর্কিত নয়। এটি এমন এক অনুভূতি যা আসে জ্ঞানের গভীরতা থেকে, অজ্ঞতার ভয়ে নয়। ঈশ্বর শব্দের অপব্যবহার। ডকিন্স বিরক্ত হয়ে বলেন, অনেক বিজ্ঞানী, এমনকি আইনস্টাইনও গড শব্দটি ব্যবহার করেন কাব্যিক অর্থে।
কিন্তু সাধারণ মানুষ তা বুঝে ফেলে ভিন্নভাবে। ভাবেন বিজ্ঞানীরাও ঈশ্বরে বিশ্বাস করেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমি চাই বিজ্ঞানীরা গড শব্দটি একদম ব্যবহারই না করুক, কারণ এই শব্দটা এত বিভ্রান্তি তৈরি করে যে মানুষ বাস্তবতার সৌন্দর্য হারিয়ে ফেলে। তিনি উদাহরণ দেন, যখন স্টিফেন হকিং লিখেছিলেন, দেন উই শ্যাল নো দ্য মাইন্ড অফ গড। অনেকে ভেবেছিল তিনি ঈশ্বরের কথা বলছেন, কিন্তু আসলে তিনি বলতে চেয়েছিলেন, আমরা তখন প্রকৃতির সমস্ত নিয়ম বুঝে ফেলব। বিশ্বাস নয়, সত্যের প্রতি শ্রদ্ধা। এই অধ্যায়ের শেষ অংশে ডকিন্স বলেন, আমি চাই বিজ্ঞানীরা ধর্মের জায়গা দখল না করুক, বরং মানুষ যেন বুঝতে পারে বাস্তব জগতই সবচেয়ে বিস্ময়কর। তিনি স্পষ্ট করে দেন, একজন ডিপলি রিলিজিয়াস নন বিলিভার হল সেই ব্যক্তি যে ঈশ্বরকে নয়, বাস্তবতাকেই শ্রদ্ধা করে। এই অধ্যায় আমাদের শেখায়, ধর্মীয় অনুভূতি মানেই ঈশ্বর বিশ্বাস নয়। প্রকৃতির প্রতি বিস্ময় মানুষের আসল আধ্যাত্মিকতা। বিজ্ঞান আমাদের এমন এক সত্য দেখায় যা কোনো ধর্মীয় বইয়ের চেয়ে অনেক বেশি মহিমান্বিত। ডকিন্স এই অধ্যায়ে আমাদের মনে করিয়ে দেন, ঈশ্বর না থাকলেও আমরা বিস্মিত হতে পারি এবং সেই বিস্ময় মানবতার সবচেয়ে সুন্দর দিক। এবার আমরা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব, যেখানে ডকিন্স বলেন, ঈশ্বরের ধারণা আসলে এক বৈজ্ঞানিক অনুমান যা পরীক্ষা করা যায়, বিশ্লেষণ করা যায় এবং খণ্ডনও করা যায়। চ্যাপ্টার 2, দ্য গড হাইপোথেসিস, অর্থাৎ ঈশ্বর নামের ধারণাটিকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করি তাহলে সেটি কেমন দাঁড়ায়। রিচার্ড ডকিন্স এখানে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন, ঈশ্বর কি এমন এক বাস্তব সত্তা যাকে বৈজ্ঞানিকভাবে যাচাই করা সম্ভব, নাকি ঈশ্বর শুধু মানুষের কল্পনা যেটি সাংস্কৃতিগত ধারণা? এই অধ্যায়ে তিনি ধর্মকে আঘাত করতে চান না, বরং তিনি চান একটি অনুমান হিসেবে ঈশ্বর ধারণাটিকে পরীক্ষা করতে। দ্য গড হাইপোথেসিস অর্থ কী? ডকিন্স সরল ভাষায় বলেন, ঈশ্বর আছেন, এটা একটি বৈজ্ঞানিক হাইপোথেসিস। যদি ঈশ্বর সত্যিই থেকে থাকেন তাহলে তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, জীবনের নকশা তৈরি করেছেন এবং মানব জীবনের প্রতিটি ঘটনায় হস্তক্ষেপ করেছেন। কিন্তু যদি না থাকেন তাহলে প্রকৃতির প্রতিটি জটিলতা, প্রতিটি সৌন্দর্য শুধুমাত্র প্রাকৃতিক নিয়ম ও বিবর্তনের ফল। তাহলে প্রশ্নটা খুবই স্পষ্ট, ঈশ্বরের অস্তিত্ব কি প্রমাণিত হতে পারে? আর ঠিক এই জায়গায় ডকিন্স বলেন, না, এটি একটি অনুমান যার পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। দ্য গড অব দ্য ওল্ড টেস্টামেন্ট, এক নির্মম চরিত্র। অধ্যায়ের শুরুতেই ডকিন্স কিছুটা তীক্ষ্ণ ভাষায় বলেন, পুরাতন নিয়মের ঈশ্বর ইতিহাসের সবচেয়ে নির্মম ও ঈর্ষাপরায়ণ চরিত্র। তিনি ব্যাখ্যা করেন, ঈশ্বরকে যদি আমরা বাইবেল বা অন্য ধর্মগ্রন্থের বর্ণনা অনুযায়ী দেখি তাহলে তিনি একাধারে ঈর্ষান্বিত, নিষ্ঠুর, প্রতিশোধপরায়ণ, নারী বিদ্বেষী, এমনকি মাঝে মাঝে একনায়কও। এই কথাগুলো তিনি ব্যঙ্গ করে বলেন না, বরং আমাদের চোখ খুলে দিতে চান যে ঈশ্বরকে মানুষ হাজার হাজার বছর ধরে ভালো বলে মানছে, সেই ঈশ্বরের ধারণা আসলে মানুষের ভয়ের প্রতিফলন। তিনি বলেন, ধর্মগ্রন্থগুলো নৈতিক নয়, বরং ঐতিহাসিক দলিল, যেখানে আমরা দেখতে পাই মানুষ নিজের ভয়কে ঈশ্বর নাম দিয়েছে। ঈশ্বর ধারণার বিবর্তন। তারপর তিনি আমাদের নিয়ে যান ধর্মের ইতিহাসে, কিভাবে মানুষ প্রথমে বিশ্বাস করেছিল অসংখ্য দেবদেবীতে, পলিথিইজম। তারপর একে একে সেগুলো মুছে গিয়ে টিকে গেল মাত্র একজন, মনোথিইজম বা একেশ্বরবাদ। কিন্তু ডকিন্স প্রশ্ন করেন, এক ঈশ্বর থাকা কেন অগ্রগতি বলে ধরা হলো? তিনি বলেন, মনোথিইজম শুধু এক ধরনের একদেবতা সংস্করণ পলিথিইজম। মানুষ যেমন আগেও ভয় পেত অনেক দেবতার
এখন সে ভয় পায় এক ঈশ্বরকে, কিন্তু ভয়টা একই থেকে গেছে। তিনি ব্যঙ্গ করে বলেন, মনোথিওজম ইজ জাস্ট পলিথিওজম -1 গড। ধর্ম আর ক্ষমতা। ডকিন্স দেখান, ইতিহাসে ধর্ম শুধু বিশ্বাসের প্রতীক নয়, বরং রাজনীতি, অর্থনীতি আর নিয়ন্ত্রণের একটি হাতিয়ার। তিনি উদাহরণ দেন আমেরিকার বিশাল চার্চ সংগঠনগুলোর, যারা কোটি কোটি ডলার ট্যাক্স হারে আয় করে আর সেই অর্থ ব্যবহার করে ধর্মীয় প্রচারণা বা রাজনৈতিক প্রভাব বিস্তারে। তিনি বলেন, যখন বিজ্ঞানীরা নতুন তথ্য আবিষ্কার করেন, তারা প্রমাণ করে দেন, পরীক্ষা করেন, আলোচনা করেন, কিন্তু ধর্মীয় নেতা বলেন এটা ঈশ্বরের ইচ্ছা। কোনো প্রশ্ন করার সুযোগই থাকে না। ফেইথ বনাম এভিডেন্স। এই অধ্যায়ের কেন্দ্রে আছে এক মৌলিক পার্থক্য, ফেইথ বিশ্বাস বনাম এভিডেন্স প্রমাণ। ডকিং যুক্তি দেন, ফেইথ হলো এমন কিছুতে বিশ্বাস করা যার কোনো প্রমাণ নেই। অন্যদিকে সায়েন্স হলো প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস না করা। তিনি বলেন, ফেইথ টিচেস আস টু বি স্যাটিসফাইড উইথ নট আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বিশ্বাস মানুষকে শেখায় কিছু না বুঝেও সন্তুষ্ট থাকতে, কিন্তু বিজ্ঞান শেখায় প্রশ্ন করতে, সন্দেহ করতে আর প্রতিটি উত্তরের জন্য অনুসন্ধান চালিয়ে যেতে। ঈশ্বরের ধারণা, এক সায়েন্টিফিক কোশ্চেন। রিচার্ড ডকিন্স এখানে এক গুরুত্বপূর্ণ কথা বলেন, দ্য এক্সিস্টেন্স অফ গড ইজ এ সায়েন্টিফিক কোশ্চেন। অর্থাৎ ঈশ্বর থাকলে তার অস্তিত্বের প্রমাণ দেখা উচিত। মহাবিশ্বের গঠন, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা সবখানে। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই, বরং জীবনের জটিলতা সুন্দরভাবে ব্যাখ্যা করা যায় ডারউইনিয়ান ইভলিউশন দিয়ে। তিনি বলেন, যদি ঈশ্বর থাকেন, তিনি নিজেই একটা বৈজ্ঞানিক সত্তা, যার অস্তিত্ব পরীক্ষা করা যায় এবং খণ্ডনও করা যায়। তাই ঈশ্বরের প্রশ্ন কোনো ধর্মীয় বিষয় নয়, এটি একেবারে বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়। পলিথিওজম, ট্রিনিটি এবং যুক্তির হাস্যরস। এখানে ডকিন্স ব্যঙ্গের সুরে বলেন, এক ঈশ্বরবাদীরা অন্য ধর্মের বহু ঈশ্বরকে কল্পনা বলে উড়িয়ে দেন, কিন্তু নিজস্ব ঈশ্বরের বেলায় বলেন তিনি সত্যিকারের। তিনি বলেন, আমরা সবাই কোনো না কোনোভাবে নাস্তিক। আপনি 1000 দেবতার মধ্যে 999টিতে অবিশ্বাস করেন, আমি শুধু একটিতে বিশ্বাস করি। আর খ্রিস্টানদের হোলি ট্রিনিটি, ফাদার, সন, হোলি স্পিরিট নিয়ে তিনি বলেন 3 জন ঈশ্বর অথচ এক ঈশ্বর। এটা যুক্তির দিক থেকে এক ধরনের শব্দের জাদু ছাড়া আর কিছুই নয়। তিনি থমাস জেফারসনের উদ্ধৃতি দেন, রেডিকেল ইজ দ্য ওনলি ওয়েপন হুইচ ক্যান বি ইউজ এগেনিস্ট অ্যান ইন্টেলিজিবল প্রপোজিশন। অর্থাৎ যে ধারণা যুক্তিহীন, তার বিরুদ্ধে ব্যঙ্গই একমাত্র অস্ত্র। ডকিন্স এই অধ্যায়ের শেষে বলেন, আমরা যদি সত্যি যুক্তির মানুষ হই, তাহলে আমাদের উচিত প্রতিটি ধর্মীয় দাবিকে একটি হাইপোথেসিস হিসেবে দেখা, প্রমাণ চাওয়া আর যাচাই করা, অন্য সব বৈজ্ঞানিক দাবির মতোই। তিনি বলেন, ঈশ্বরের ধারণা এমন এক অনুমান যা যদি সত্য হয় তাহলে সেটির প্রমাণ পাওয়া উচিত, আর যদি না পাওয়া যায় তাহলে আমাদের বলতে সাহস থাকতে হবে যে এই অনুমানটি ভুল। দ্য গড হাইপোথেসিস অধ্যায় আমাদের শেখায় ঈশ্বর ধারণা আসলে একটি বৈজ্ঞানিক প্রশ্ন। ধর্ম ইতিহাসের এক সামাজিক নির্মাণ, প্রমাণ নির্ভর সত্য নয়, বিশ্বাস নয়, অনুসন্ধানই সত্যের একমাত্র পথ। ঈশ্বর না থাকলেও নৈতিকতা, সৌন্দর্য, ভালোবাসা সবই ব্যাখ্যা করা সম্ভব বিজ্ঞানের মাধ্যমে। এবার আমরা প্রবেশ করব পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স বিশ্লেষণ করবেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে মানুষ ইতিহাসে যে যে যুক্তি দিয়েছে তা কতটা টেকে আর কোথায় ভেঙে পড়ে। চ্যাপ্টার 3, আর্গুমেন্ট অফ গডস এক্সিস্টেন্স। অর্থাৎ ঈশ্বর আছেন এই দাবির পক্ষে মানুষ যেসব যুক্তি দিয়েছে সেগুলোর বিশ্লেষণ। এই অধ্যায়ে ডকিন্স একেবারে বিজ্ঞানীর মতো
প্রতিটি প্রচলিত ধর্মীয় যুক্তিকে ধরেন আর তার ভেতরকার ত্রুটি দেখান আর প্রশ্ন করেন এই যুক্তিগুলো কি সত্যি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে নাকি কেবল মানুষের বিশ্বাসকেই টিকিয়ে রাখে। চলুন একে একে দেখে নিই ইতিহাস জুড়ে মানুষ কিভাবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে চেয়েছিল আর কিভাবে যুক্তি, বিজ্ঞান ও সাধারণ বুদ্ধি দিয়ে সেগুলো ধীরে ধীরে ভেঙে পড়ে। থমাস অ্যাকুইনাসের 5টি প্রমাণ। 1300 শতাব্দীর ধর্মতাত্ত্বিক থমাস অ্যাকুইনাস দাবি করেছিলেন বুদ্ধি দিয়েই ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব। তিনি 5টি বিখ্যাত যুক্তি দেন যেগুলো ইতিহাসে 5 ওয়েস নামে পরিচিত। চলুন সংক্ষেপে দেখি। নাম্বার 1, দ্য আর্গুমেন্ট ফ্রম মোশন। সব কিছুই কোনো না কোনোভাবে চলমান। যেহেতু কিছু না থাকলে কিছু নড়তে পারে না, তাই প্রথমে কেউ তো ছিল যে প্রথমে নাড়িয়ে দিয়েছিল, সেইজন ঈশ্বর। ডকিন্স এখানে হেসে বলেন, ঠিক আছে, কিন্তু সেই ঈশ্বরকে কে নাড়ালো? যদি সব কিছুর কারণ থাকতে হয় তাহলে ঈশ্বরেরও কারণ থাকা উচিত, তাই না? নাম্বার 2, দ্য আর্গুমেন্ট ফ্রম কজ। সব কিছুরই একটি কারণ আছে, তাহলে প্রথম কারণ কে? ঈশ্বর। কিন্তু এই যুক্তিও নিজেই নিজের গলায় ফাঁস দেয়, কারণ যদি কিছু না থেকে ঈশ্বর তৈরি হতে পারেন তাহলে মহাবিশ্বও হতে পারে ঈশ্বর ছাড়াই। নাম্বার 3, দ্য আর্গুমেন্ট ফ্রম কন্টিনজেন্সি। সব কিছু হয়তো থাকতে পারত, আবার নাও থাকতে পারত, তাহলে এমন এক নেসেসারি বিং থাকা চাই যিনি সব কিছুকে অস্তিত্ব দিয়েছেন, তাই ঈশ্বর। ডকিন্স বলেন এই যুক্তি শুধু প্রশ্নটা এক ধাপ পিছিয়ে দেয়। ঈশ্বরের অস্তিত্ব কি নিজেই ব্যাখ্যা ছাড়াই ধরে নেওয়া যাবে? নাম্বার 4, দ্য আর্গুমেন্ট ফ্রম ডিগ্রি। সব কিছুর একটা ভালো বা খারাপ মাপকাঠি আছে, তাহলে সর্বোচ্চ ভালো যে তিনি ঈশ্বর। ডকিন্স ব্যঙ্গ করে বলেন, তাহলে কি সবচেয়ে দুর্গন্ধযুক্ত বা সবচেয়ে কুৎসিত সত্তাও আছে? নাম্বার 5, দ্য থিওলজিক্যাল আর্গুমেন্ট। বিশ্ব এত সুন্দর ও জটিল যে এটি নকশা করা না হলে সম্ভব নয়। ডকিন্স বলেন এই ধারণাই সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে ভুল, কারণ প্রকৃতির নকশা এসেছে ডিজাইনার থেকে নয়, বরং বিলিয়ন বছরের বিবর্তন থেকে। দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। ভাবলেই বাস্তব। এটি এক অদ্ভুত দার্শনিক যুক্তি। 1100 শতকে সেন্ট আনসেলম বলেন ঈশ্বর এমন এক পরিপূর্ণ সত্তা যার চেয়ে বড় কিছু ভাবা যায় না, আর যদি আপনি তার অস্তিত্ব ভাবতে পারেন তবে তিনি অবশ্যই আছেন, কারণ বাস্তবতা কল্পনার চেয়ে বড়। ডকিন্স এই যুক্তিকে মনস্তাত্ত্বিক খেলনা বলেন। তিনি ব্যাখ্যা করেন ভাবার মাধ্যমে কিছু বাস্তব হয় না। আপনি যদি ভাবেন একটি নিখুঁত দ্বীপ আছে, তাতে করে সেটি বাস্তবে তৈরি হয় না। এই যুক্তি তাই পুরোপুরি যুক্তিহীন। ডকিন্স বলেন এটা যুক্তি নয়, এটা ভাষার কারসাজি। দ্য আর্গুমেন্ট ফ্রম বিউটি। সৌন্দর্য মানেই ঈশ্বর। অনেকে বলেন বেটোফেনের সিম্ফনি শুনলে বা সূর্যাস্ত দেখলে যে গভীর সৌন্দর্য অনুভূত হয় তা ঈশ্বর ছাড়া সম্ভব নয়। ডকিন্স উত্তর দেন এভাবে, মানুষের মস্তিষ্ক এমনভাবে বিবর্তিত হয়েছে যাতে সে প্যাটার্ন, সুর ও সৌন্দর্য উপভোগ করে। এর সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। সৌন্দর্য হল মস্তিষ্কের এক ধরনের স্নায়বিক আনন্দ যা আমাদের টিকে থাকতে সাহায্য করে, ঈশ্বরের কোনো অলৌকিক উপহার নয়। দ্য আর্গুমেন্ট ফ্রম পার্সোনাল এক্সপেরিয়েন্স। আজও সবচেয়ে প্রচলিত যুক্তি আমি ঈশ্বরকে অনুভব করেছি। ডকিন্স এখানে অনেকবার যুক্তি ও বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করেন মানুষের মস্তিষ্ক কত সহজে বিভ্রমে পড়ে। স্বপ্ন, হ্যালুসিনেশন বা মানসিক অবস্থায় আমরা এমন কিছু দেখতে বা অনুভব করতে পারি যা বাস্তবে নেই। তিনি বলেন আমি অনুভব করেছি, এটা প্রমাণ নয়, এটা মস্তিষ্কের কাজ। দ্য আর্গুমেন্ট ফ্রম স্ক্রিপচার।
ধর্মগ্রন্থগুলোকে অনেকেই প্রমাণ হিসেবে ধরে, কিন্তু ডকিন্স বলেন কোনো বইকে পবিত্র বললেই তা সত্য হয়ে যায় না। তিনি উদাহরণ দেন বাইবেলের অসংখ্য বিরোধপূর্ণ বর্ণনা, যেখানে ইতিহাস, বিজ্ঞান ও নৈতিকতা সব কিছুই মানব সৃষ্টি কাহিনী। দ্য আর্গুমেন্ট ফ্রম অ্যাডমায়ার্ড রিলিজিয়াস সায়েন্টিস্ট। অনেকে বলেন নিউটন বা আইনস্টাইনের মতো মহান বিজ্ঞানীরাও ঈশ্বরে বিশ্বাস করতেন, তাহলে নিশ্চয়ই ঈশ্বর আছেন। ডকিন্সের উত্তর খুব সরল, তাদের বিশ্বাস প্রমাণ নয়, তাদের গবেষণাই প্রমাণ। তিনি বলেন আপনি যদি একজন মহান বিজ্ঞানী হন, তাতে করে আপনার ধর্মীয় মতামত সঠিক হয় না। ফাজেলস ওয়েজার, বিশ্বাস করো, ক্ষতি কি? ফরাসি গণিতবিদ পাস্কাল বলেছিলেন, যদি ঈশ্বর থাকেন এবং তুমি বিশ্বাস করো, তুমি বাঁচবে, আর যদি তিনি নাও থাকেন তবু তোমার ক্ষতি নেই, তাই বিশ্বাস করাই ভালো। ডকিন্স বলেন এটি বিশ্বাস নয়, এটি ভয়ের বাণিজ্য। তুমি কি সত্যি ঈশ্বরকে ঠকাতে পারবে কৌশলে বিশ্বাস দেখিয়ে? তিনি বলেন সত্যিকারের বিশ্বাস আসে প্রমাণ থেকে, ভয় থেকে নয়। বাইসিয়ান আর্গুমেন্টস, সম্ভাবনার খেলা। আধুনিক যুগে ধর্মতাত্ত্বিক ঈশ্বরের অস্তিত্ব বোঝাতে গাণিতিক সম্ভাবনা, পসিবিলিটি ব্যবহার করেন। ডকিন্স ব্যঙ্গ করে বলেন ঈশ্বরের অস্তিত্বকে গাণিতিক সূত্রে ফেলা হলো যেন ভালোবাসাকে ক্যালকুলেটরে মাপা। তিনি যুক্তি দেন বিজ্ঞান কোনো কিছুর সম্ভাবনা নয়, প্রমাণ খোঁজে। এই অধ্যায়ে ডকিন্স একে একে দেখান ঈশ্বরের অস্তিত্ব প্রমাণে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে যেসব যুক্তি তৈরি করেছে সেগুলো মানুষের মনস্তাত্ত্বিক চাহিদা থেকে এসেছে, কোনো বৈজ্ঞানিক প্রমাণ থেকে নয়। তিনি বলেন সবচেয়ে ভুল ধারণা হলো আমরা মনে করি কিছু অবিশ্বাস্যভাবে জটিল মানেই সেটির একজন ডিজাইনার আছে, অথচ প্রকৃতি নিজেই কোটি বছরের বিবর্তনে অসাধারণ জটিলতা তৈরি করতে সক্ষম। প্রমাণ ছাড়া বিশ্বাস মানেই বিশ্বাসের দাসত্ব। সত্যিকারের শ্রদ্ধা প্রাপ্য সেই ধারণার, যা প্রশ্ন ও পরীক্ষার পরও টিকে থাকে। রিচার্ড ডকিন্স এই অধ্যায়ের শেষে বলেন ঈশ্বরের অস্তিত্বের সব যুক্তি মানুষ নিজেকে বোঝানোর চেষ্টা, কিন্তু সত্যকে বিশ্বাসের আড়ালে লুকানো যায় না। এবার আমরা যাব পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স ব্যাখ্যা করবেন কেন প্রমাণ ও যুক্তির দিক থেকে ঈশ্বরের অস্তিত্বের সম্ভাবনা প্রায় শূন্য, এবং কিভাবে ডারউইনিয়ান ইভলিউশন এই প্রশ্নের সবচেয়ে শক্তিশালী উত্তর দেয়। চ্যাপ্টার 4, ওয়াই দেয়ার আর অলমোস্ট সার্টেইনটি ইজ নো গড, অর্থাৎ কেন ঈশ্বর থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এই অধ্যায়েই রিচার্ড ডকিন্স তার সবচেয়ে জোরালো যুক্তিগুলো উপস্থাপন করেন। এখানেই তিনি বিজ্ঞান, যুক্তি আর প্রমাণের ভিত্তিতে ব্যাখ্যা করেন কেন ঈশ্বর ধারণা শুধু অপ্রয়োজনীয়ই নয়, বরং অসম্ভবের কাছাকাছি। চলুন ধীরে ধীরে গল্পের মতো করে বিশ্লেষণ করি এই অধ্যায়ের প্রতিটি ভাবনা। দ্য আল্টিমেট বোয়িং 747 নকশার বিভ্রম। ডকিন্স এই অধ্যায় শুরু করেন এক বিখ্যাত উদাহরণ দিয়ে, দ্য আল্টিমেট বোয়িং 747 আর্গুমেন্ট। কল্পনা করুন আপনি একটি বিশাল জটিল বোয়িং 747 বিমান দেখলেন। আপনি বলবেন এমন জটিল জিনিস তো নিজেরাই তৈরি হতে পারে না, নিশ্চয়ই কেউ বানিয়েছে। এই যুক্তিটাকেই ধর্মীয় লোকেরা ব্যবহার করে বলে জীবন, মহাবিশ্ব, মানুষ এত জটিল, তাই একজন ডিজাইনার থাকতে হবে, আর সেটিই হলো ঈশ্বর। কিন্তু ডকিন্স বলেন এই যুক্তি আসলে সমস্যাটিকে এক ধাপ পিছিয়ে দেয়। যদি মহাবিশ্ব এত জটিল যে সেটি একজন ডিজাইনার ছাড়া সম্ভব নয়, তাহলে সেই ডিজাইনার ঈশ্বর আরও জটিল। তাহলে তাকেও কে ডিজাইন করল? তিনি বলেন ঈশ্বর ধারণা সমস্যা ব্যাখ্যা করে না, বরং নতুন সমস্যা তৈরি করে। ডকিন্সের ভাষায় এ ডিজাইনার হু নিডস নো ডিজাইন ইজ এ কন্ট্রাডিকশন। বিবর্তনের শক্তি, ডিজাইন উইথাউট এ ডিজাইনার। ডকিন্সের মতে প্রকৃতির নকশা ব্যাখ্যা করতে
কোনো ঈশ্বর দরকার নেই। চার্লস ডারউইনের ন্যাচারাল সিলেকশন প্রক্রিয়ায় যথেষ্ট। তিনি বলেন, ডারউইন আমাদের সবচেয়ে বড় উপহার দিয়েছেন, দেখিয়েছেন কিভাবে অন্ধ প্রকৃতি কোনো উদ্দেশ্য ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে জটিল জীবন তৈরি করতে পারে। যেমন চোখের মতো জটিল অঙ্গও ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে, কোনো ডিজাইনার ছাড়া। প্রকৃতিতে লক্ষ লক্ষ ছোট ছোট পরিবর্তন, স্মল মিউটেশনস প্রজন্মের পর প্রজন্মে বেঁচে যায়, যেগুলো উপযোগী। এই প্রক্রিয়ায় একসময় তৈরি করে এমন জটিল কাঠামো যা দেখে মনে হয় নকশা করা। ডকিন্স বলেন, বিবর্তন সেই প্রকৃতির প্রক্রিয়া যা ঈশ্বরের ধারণাকে অপ্রয়োজনীয় করে তোলে। হু ডিজাইন দ্য ডিজাইনার? সবচেয়ে সহজ প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী যুক্তি। ডকিন্সের সবচেয়ে বিখ্যাত যুক্তি এটি, যদি ঈশ্বরই সব কিছুর ডিজাইনার, তাহলে ঈশ্বরকে কে ডিজাইন করল? তিনি ব্যাখ্যা করেন, ঈশ্বর ধারণা সমাধান নয়, বরং এক ধরনের অজুহাত। যখনই আমরা কোনো জটিল প্রশ্নের মুখোমুখি হই, আমরা বলি ঈশ্বর করেছেন, কিন্তু সেটি কোনো ব্যাখ্যা নয়, এটি শুধু অনুসন্ধান বন্ধ করার একটা সহজ উপায়। ডকিন্স বলেন, বিজ্ঞানের কাজ হলো প্রশ্ন করা, ঈশ্বরের পেছনে প্রশ্ন থামানো নয়। জটিলতার বিভ্রম, প্রবাবিলিটি ফ্যালাসি। অনেকে বলেন, জীবনের উদ্ভবের সম্ভাবনা এত ক্ষীণ যে এটি কাকতালীয়ভাবে ঘটতে পারে না। ডকিন্স এর জবাবে বলেন, হ্যাঁ, জীবনের উদ্ভব হয়তো অত্যন্ত অসম্ভব, কিন্তু মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন গ্রহ আছে। এমনকি একটি জায়গায় তা ঘটলেই আমরা আজ এখানে। অর্থাৎ জীবনের উদ্ভব অসম্ভব নয়, শুধু দুর্লভ কিন্তু সম্ভাব্য ঘটনা। যেমন আপনি যদি কোটি টিকিটের মধ্যে একটিতে লটারিতে জিতেন, তাতে করে ঈশ্বরই আমাকে জিতিয়েছেন, এটা সত্যি নয়, এটা কেবল ঘটেছে, কারণ সম্ভাবনা শূন্য ছিল না। মহাবিশ্বের সূক্ষ্ম ভারসাম্য, ফাইন টিউনিং আর্গুমেন্ট। অনেকে বলেন, মহাবিশ্ব এত নিখুঁতভাবে সাজানো যে সামান্য পরিবর্তন হলেই জীবন সম্ভব হতো না, তাহলে নিশ্চয়ই একজন ডিজাইনার আছে। ডকিন্স বলেন, এটি হলো অ্যানথ্রোপিক প্রিন্সিপাল এর ভুল ব্যাখ্যা। আমরা আসি বলেই মহাবিশ্ব এমন মনে হয় যে এটি আমাদের জন্য তৈরি, কিন্তু বাস্তবে অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে, আর কেবল সেই মহাবিশ্বেই জীবন সম্ভব যেখানে সত্যগুলো অনুকূল। তিনি বলেন, ইফ দ্য ইউনিভার্স ওয়াজ নট সুইটেড ফর লাইফ, উই উডেন্ট বি হেয়ার টু নোটিস। তাহলে এই ফাইন টিউনিং কোনো প্রমাণ নয়, এটি কেবল একটি দৃষ্টিভঙ্গির ফল। দ্য সেলফ ডিফেন্সিং গড। ডকিন্স ব্যঙ্গ করে বলেন, ঈশ্বর ধারণা এমন যে যিনি এত শক্তিশালী যে সব কিছু করতে পারেন, তার পক্ষে নিজেকে সৃষ্টি করাও সম্ভব, কিন্তু যুক্তির দিক থেকে এটি অসম্ভব। কেউ যদি নিজের জন্মের আগেই নিজের অস্তিত্ব ঘটাতে পারেন, তাহলে সেটি সময়, কারণ, ফলাফল ও পদার্থবিদ্যার সব নিয়ম ভঙ্গ করে। তাই ঈশ্বর ধারণা যুক্তিগতভাবে আত্মবিরোধী। সরলতা বনাম জটিলতা, ওয়াকামস রেজর। ডকিন্স ওয়াকামস রেজর নীতির কথা বলেন। সবচেয়ে সরল ব্যাখ্যাই সাধারণত সত্য। ঈশ্বর ধারণা যুক্তি দেয় যে বিশ্বের প্রতিটি জটিলতার পেছনে আরও জটিল এক সত্তা আছে, ঈশ্বর। কিন্তু এটি কোনো সরল ব্যাখ্যা নয়, বরং আরও জটিল। বিজ্ঞান বলে প্রকৃতি নিজেই জটিলতাকে জন্ম দেয়, সাধারণ নিয়ম থেকে ধীরে ধীরে নির্বাচনের মাধ্যমে। তাহলে কেন আমরা নতুন এক অবিখ্যাত সত্তা তৈরি করব যার অস্তিত্বেরই কোনো প্রমাণ নেই? ডকিন্স বলেন, গড ইজ নট অ্যান এক্সপ্লেনেশন, হি ইজ দ্য এক্সকিউজ উই ইউজ ওয়েন উই স্টপ থিঙ্কিং। ফেইথ স্টপস কোশ্চেন, সায়েন্স স্টার্ট দেম। এই অধ্যায়ের শেষ ভাগে ডকিন্স বলেন, ফেইথ আস্কস আস টু স্টপ আস্কিং, সায়েন্স আস্কস আস টু নেভার স্টপ। যেখানে ধর্ম বলে ঈশ্বর আছেন,
বিজ্ঞান বলে চলো দেখি কেন। বিজ্ঞান কখনো বলে না আমরা সব জানি, বরং বলে আমরা এখনো শিখছি। এই মনোভাবই মানুষের অগ্রগতির মূল। এই অধ্যায়ের মূল ভাবনা হল ঈশ্বরের ধারণা সমস্যার সমাধান নয়, বরং সমস্যার পুনরাবৃত্তি। জীবনের জটিলতা ও মহাবিশ্বের সৌন্দর্য বিবর্তন ও প্রাকৃতিক নিয়মে ব্যাখ্যা করা যায়। হু ডিজাইন দ্য ডিজাইনার প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর নেই। ফেইথ থামিয়ে দেয় অনুসন্ধানকে, কিন্তু সায়েন্স চালিয়ে যায়। ডকিংস এই অধ্যায়ে সাহসের সঙ্গে ঘোষণা দেন ঈশ্বরের অস্তিত্বের সম্ভাবনা এত ক্ষীণ যে আমরা যুক্তির দিক থেকে নিশ্চিত হতে পারি মহাবিশ্বে কোনো অতিপ্রাকৃত সত্তা নেই। এবার আমরা প্রবেশ করব পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিংস অনুসন্ধান করবেন ধর্ম আসলে কিভাবে জন্ম নিল, কেন মানুষ এমন একটি ধারণায় বিশ্বাস করতে শুরু করল, এবং কিভাবে বিবর্তনের মনোবিজ্ঞান ধর্মের শিকড় ব্যাখ্যা করে। চ্যাপ্টার 5, দ্য রুটস অব রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের শিকড় কোথায়, মানুষ কেন ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করল। রিচার্ড ডকিংস এখানে এমন এক প্রশ্ন তুলেছেন যা মানব সভ্যতার ইতিহাসের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। মানুষ কেন বিশ্বাসে এত আগ্রহী, কিভাবে হাজার হাজার বছর আগে ধর্ম জন্ম নিল, যখন বিজ্ঞান, যুক্তি বা দর্শনের কোনো অস্তিত্বই ছিল না। এই অধ্যায়ে ডকিংস ধর্মকে ধ্বংস নয়, বরং বোঝার চেষ্টা করেন। তিনি খুঁজে দেখেন ধর্ম কি মানুষের বিবর্তনের উপজাত, নাকি এর ভেতরে কোনো প্রাকৃতিক উদ্দেশ্য লুকিয়ে আছে। ডারউইনিয়ান রুটস, ধর্ম কি বিবর্তনের উপজাত। ডকিংস বলেন মানুষ এমনভাবে বিবর্তিত হয়েছে যে আমাদের মস্তিষ্ক বিশ্বাস করতে ভালোবাসে। শিশু জন্ম থেকেই শেখে মা যা বলে তা সত্য, বাবা যা নিষেধ করেন তা বিপজ্জনক। এই বিশ্বাসের মানসিকতা বিবর্তনগতভাবে প্রয়োজনীয় ছিল, কারণ যদি শিশু প্রশ্ন করতে শুরু করত মা কেন বলে আগুনে হাত দিও না, তাহলে সে বেঁচে থাকত না। তাই বিশ্বাস করা আমাদের মস্তিষ্কের এক ধরনের সার্ভাইভাল মেকানিজম। ডকিংস বলেন ধর্ম জন্ম নিয়েছে কারণ মানুষ এমন এক প্রজাতি যারা বিশ্বাস করতে ভালোবাসে, এমনকি ভুল জিনিসেও। অর্থাৎ ধর্মের উৎপত্তি হয়েছে মস্তিষ্কের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে। যেমন করে মশা আলোয় আকৃষ্ট হয়, কিন্তু বুঝতে পারে না আলো মানেই আগুন। দ্য বাই প্রোডাক্ট হাইপোথেসিস, বিশ্বাসের ভুল দিক। ডকিংস বলেন প্রতিটি মানসিক ক্ষমতার এক উপকারিতা থাকে, কিন্তু কখনো সেই ক্ষমতা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে। উদাহরণস্বরূপ, মানুষের কল্পনা শক্তি তাকে উদ্ভাবন শিখিয়েছে, কিন্তু সেই কল্পনা শক্তি তৈরি করেছে ভূত, দেবতা, অলৌকিকতা। স্মৃতি আমাদের শেখায়, কিন্তু এই স্মৃতি অতিপ্রাকৃত ব্যাখ্যাও তৈরি করতে পারে। তাই ধর্ম এসেছে বুদ্ধির ফল নয়, বরং বুদ্ধির ছায়া থেকে। তিনি বলেন রিলিজিয়ান ইজ এ বাই প্রোডাক্ট অফ আওয়ার সার্ভাইভাল সফটওয়্যার, এ ম্যালফাংশন অফ এ ইউজফুল সিস্টেম। এজেন্ট ডিটেকশন, প্রকৃতিতে অভিপ্রায় দেখার প্রবণতা। আমরা মানুষ আশেপাশে কোনো শব্দ বা ছায়া দেখলেই ধরে নিই কেউ আসে। এই প্রবণতাকে বলা হয় হাইপার অ্যাক্টিভ এজেন্সি ডিটেকশন। ডকিংস উদাহরণ দেন, মানুষ যদি জঙ্গলে পাতার শব্দ শুনত, সে ভাবত হয়তো কোনো প্রাণী আসে। যদি ভুল হতো সমস্যা নেই, কিন্তু যদি সত্যি শিকারী থাকতো আর সে সাবধান না হতো, তবে মৃত্যু নিশ্চিত। এই মানসিকতা টিকে গেছে কারণ এটি টিকে থাকতে সাহায্য করত। কিন্তু একই মানসিকতা থেকে জন্ম নেয় বাতাস বইছে মানে কোনো আত্মা আছে, বজ্রপাত মানে দেবতা রেগে আসেন। এভাবেই অদৃশ্য কারণ এর ধারণা থেকে জন্ম নেয় ঈশ্বরের ধারণা। চাইল্ডহুড ইন্ডক্ট্রিনেশন, শিশু মনে বিশ্বাসের বীজ। ডকিংস বলেন ধর্মের সবচেয়ে বড় অস্ত্র হল শিশু মন।
শিশুরা যুক্তি নয়, গল্পে বিশ্বাস করে। তাদের বলা হয় ঈশ্বর সব দেখছেন, ভালো কাজ করলে স্বর্গে যাবে, খারাপ করলে নরকে। শিশু তখন ভয় পায় এবং সেই ভয় একসময় পরিণত হয় অভ্যাসে, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। ডকিন্স বলেন, একজন শিশু ধর্মবিশ্বাসী হয়ে জন্মায় না, তাকে বানানো হয়। তিনি দৃঢ়ভাবে বলেন, there is no such thing as a Christian child or a Muslim child. There are only children of Christian or Muslim parents. এটি শুধু ভাষার সংশোধন নয়, এটি চিন্তার মুক্তি। গ্রুপ সিলেকশন অ্যান্ড মোরালিটি। ধর্ম কেন টিকে গেল? ডকিন্স বলেন, ধর্ম যদি সম্পূর্ণ অকারণ হতো তাহলে এটি এতদিন টিকে থাকতো না। তাহলে প্রশ্ন হলো, ধর্ম কি সমাজে কোনো উপকার করেছে? তিনি বলেন, হয়তো করেছে, কিন্তু সেটি উদ্দেশ্য নয়, ফলাফল। যেমন একত্রিত ধর্মীয় সম্প্রদায় সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখে। এটি গ্রুপ সিলেকশন বা দলের বেঁচে থাকা এর একটি রূপ। তবে এর মানে এই নয় যে ঈশ্বর সত্যিই আছেন, বরং মানুষ ধর্ম ব্যবহার করেছে সমাজের কাঠামো রক্ষার জন্য। রিলিজিয়াস রিচুয়াল অ্যান্ড দ্য হিউম্যান ব্রেইন। ডকিন্স বলেন, ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা, মন্ত্র, গান এসবের মানসিক প্রভাব বাস্তব। এগুলো এন্ডোরফিন নিঃসরণ ঘটায়, যা আমাদের শান্তি দেয়, আনন্দ দেয়, নিরাপত্তা দেয়। কিন্তু তিনি সতর্ক করে দেন, ফিলিং গুড ইজ নট দ্য সেম অ্যাজ বিং ট্রু। অর্থাৎ প্রার্থনায় ভালো লাগা মানেই ঈশ্বর আসেন এমন নয়। যেমন গানের সুরে আপনি আবেগপ্রবণ হতে পারেন, তাতে করে সেই গানের গল্প সত্যি হয়ে যায় না। মিমস, দ্য কালচারাল জিন্স। এই অংশে ডকিন্স ফিরে যান তার বিখ্যাত ধারণা মিম এ। তিনি বলেন, ধর্ম হলো একটি মিম, একটি ধারণা যা সংস্কৃতির ভেতরে জিনের মতো ছড়িয়ে পড়ে। একটি মিম টিকে থাকে কারণ সেটি মানব মনে স্থায়ী ছাপ ফেলে। যেমন ভালো কাজ করলে পুরস্কার, খারাপ কাজ করলে শাস্তি। ঈশ্বর তোমাকে দেখছেন, মৃত্যুর পর জীবন আসে। এই ধারণাগুলো টিকে যায় কারণ এগুলো মনস্তাত্ত্বিকভাবে আকর্ষণীয়। মানুষ স্বাভাবিকভাবে এমন গল্পে বিশ্বাস করতে চায় যেখানে ন্যায় বিচার আসে, ভালো মানুষ জেতে আর খারাপের শাস্তি হয়। তাই ধর্ম একটি সাংস্কৃতিক ভাইরাসের মতো, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে টিকে থাকে, কারণ এটি আমাদের মস্তিষ্কের জন্য সান্ত্বনাদায়ক। রিলিজিয়ন, এ মিসফায়ারিং অফ এ গুড মেশিন। ডকিন্স এই অধ্যায়ের সারমর্মে বলেন, ধর্ম মানব মনের এক ধরনের ভুল ব্যবহার। এটি এক উপকারী প্রোগ্রামের ত্রুটি, যা সত্য খোঁজার পরিবর্তে কল্পনা তৈরি করে। আমাদের মস্তিষ্ক সত্য ও গল্প দুটোই সৃষ্টি করতে পারে, কিন্তু একটির জন্ম বিজ্ঞান থেকে আর অন্যটির জন্ম ভয় থেকে। এই অধ্যায় আমাদের শেখায়, ধর্ম কোনো রহস্যময় শক্তি নয়, এটি মানব মস্তিষ্কের বিবর্তনগত উপজাত। বিশ্বাসের প্রবণতা এসেছে শিশুকালের আনুগত্য থেকে। ধর্ম টিকে গেছে কারণ এটি দলগত সংহতি তৈরি করেছে। ধর্মীয় অভিজ্ঞতা বাস্তব মনে হলেও সেটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। ধর্ম একটি মিম যা টিকে থাকে কারণ এটি মানুষকে সান্ত্বনা দেয়। ডকিন্সের ভাষায়, রিলিজিয়ান সার্ভাইভস নট বিকজ ইট ইজ ট্রু বাট বিকজ ইট ইজ গুড অ্যাট সার্ভাইভিং। এবার আমরা প্রবেশ করব পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স খুঁজবেন, যদি ঈশ্বর না থাকেন তবে মানুষ কেন নৈতিক, ভালো ও মন্দের ধারণা কোথা থেকে এলো এবং বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করে মানব নৈতিকতার উৎস। চ্যাপ্টার 6, দ্য রুটস অব মরালিটি, ওয়াই আর উই গুড। অর্থাৎ যদি ঈশ্বর না থাকেন তবে মানুষ কেন ভালো কাজ করে। রিচার্ড ডকিন্স এখানে এমন এক প্রশ্নের উত্তর খুঁজেছেন যা যুগ যুগ ধরে ধর্মীয় সমাজগুলো ব্যবহার করেছে বিজ্ঞানকে দুর্বল করার জন্য। তাদের যুক্তি সহজ,
যদি ঈশ্বর না থাকেন তবে মানুষ কেন ভালো হবে? নৈতিকতা কি ধর্ম ছাড়া টিকে থাকতে পারে? ডকিন্সের উত্তর স্পষ্ট, যুক্তিনির্ভর এবং একেবারে মানবকেন্দ্রিক। আমরা ভালো কারণ আমরা মানুষ। নৈতিকতা এসেছে বিবর্তন থেকে, ঈশ্বরের আদেশ থেকে নয়। নৈতিকতা ধর্মের আগেই ছিল। ডকিন্স বলেন, মানুষ নৈতিকভাবে আচরণ করতে শুরু করেছিল ধর্ম নামক প্রতিষ্ঠান আসার 1000 বছর আগেই। তিনি উদাহরণ দেন, শিম্পাঞ্জিদের মধ্যে সহযোগিতা, সহানুভূতি ও ন্যায়বোধ দেখা যায়। হাতি শোক করে মৃত বন্ধুকে ঘিরে দাঁড়িয়ে থাকে। ডলফিন আহত সঙ্গীকে ভাসিয়ে রাখে যতক্ষণ না সে শ্বাস নিতে পারে। এইসব আচরণ প্রমাণ করে নৈতিকতা কেবল ধর্মীয় শিক্ষা নয়, বরং বিবর্তনের মাধ্যমে গঠিত সামাজিক প্রবৃত্তি। ডকিন্স বলেন, ন্যাচারাল সিলেকশন ফেভার্ড বিং হু কোঅপারেটেড বিকজ টুগেদার দে সার্ভাইভ বেটার। অর্থাৎ সহযোগিতা, দয়া, সততা এগুলো টিকে থাকার জন্যই বিবর্তন এসেছে। দ্য ইভলিউশন অফ অল্ট্রিজম, পরোপকারের বিজ্ঞান। ডকিন্স তার আগের বই দ্য সেলফিশ জিন থেকে একটি ধারণা এখানে ব্যবহার করেন, কিন সিলেকশন এবং রেসিপ্রোকাল অল্ট্রিজম। তিনি বলেন, সেলফিশ জিন ক্যান প্রডিউস আনসেলফিশ বিং। যেমন একটি মা পাখি নিজের জীবন ঝুঁকিতে ফেলে ছানাদের রক্ষা করে, কারণ ছানারা তার জিন বহন করছে। এটি কিন সিলেকশন। অন্যকে সাহায্য করা, কারণ সে তোমার জিনের অংশ। আর রেসিপ্রোকাল অল্ট্রিজম হলো, আমি তোমাকে সাহায্য করব কারণ ভবিষ্যতে তুমি আমাকে করবে। এভাবেই সমাজে বিশ্বাস, সহযোগিতা জন্ম নেয়। ডকিন্স বলেন, উই ইভলভ টু বি গুড টু আদার্স, নট বিকজ অফ ডিভাইন কমান্ড বাট বিকজ অফ ন্যাচারাল বেনিফিট। দ্য মরাল জিন, নৈতিকতা মস্তিষ্কে নিহিত। আধুনিক স্নায়ুবিজ্ঞান দেখিয়েছে মানুষের মস্তিষ্কে কিছু অংশ আছে যা নৈতিক সিদ্ধান্তে সক্রিয় হয়। যখন আমরা ভালো কাজ করি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন ছাড়ে, যা আমাদের আনন্দ ও তৃপ্তি দেয়। অর্থাৎ ভালো লাগা অনুভূতি নিজেই আমাদের নৈতিক আচরণের পুরস্কার। কোনো ঈশ্বরীয় শান্তি বা পুরস্কার প্রয়োজন হয় না। ডকিন্স বলেন, morality is written in our brains, not in holy books. Religion hijacked morality. ডকিন্স যুক্তি দেন, ধর্ম নৈতিকতা সৃষ্টি করেনি, বরং দখল করেছে। যেমন কোনো সরকার মানুষের কাজকে নিজের সাফল্য বলে দাবি করে। তিনি বলেন, বিফোর রিলিজিয়ান পিপল ওয়ার কাইন্ড, আফটার রিলিজিয়ান কাইন্ডনেস বিকাম অভিডেন্স। ধর্ম ভালো কাজকে ভয় বা পুরস্কারের সঙ্গে যুক্ত করেছে। এই কাজ করলে স্বর্গ, না করলে নরক। ফলে নৈতিকতা এক ধরনের চুক্তি হয়ে গেছে, যেখানে মানুষ ভালো হয়, আত্মস্বার্থে বিশ্বাস নয়। কিন্তু সত্যিকারের নৈতিকতা হলো, আপনি ভালো কাজ করেন কারণ এটাই সঠিক। ডকিন্স বলেন, ইফ ইউ নিড এ গড টু বি গুড, ইউ আর নট এ মোরাল পারসন, ইউ আর অ্যান অভিডেন্ট ওয়ান। দ্য মরাল জাইটগাইস্ট, সমাজের নৈতিক বিবর্তন। ডকিন্স একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন, মোরাল জাইটগাইস্ট, অর্থাৎ সময়ের সঙ্গে সমাজের নৈতিক মানদণ্ডের পরিবর্তন। উদাহরণস্বরূপ, একসময় দাসপ্রথা, নারীর অবমাননা বা ধর্মযুদ্ধ ছিল স্বাভাবিক। আজ সেগুলো অগ্রহণযোগ্য, এমনকি অপরাধ। এগুলো পরিবর্তন করেছে কে? ধর্ম নয়, মানব যুক্তি, বিজ্ঞান ও সহানুভূতি। ধর্মগ্রন্থগুলোতে এখনও লেখা আছে দাস রাখার অনুমতি, নারীর প্রতি বৈষম্য বা শাস্তির নৃশংসতা। কিন্তু মানুষ এগুলোকে আর গ্রহণ করে না। কেন? কারণ আমাদের নৈতিকতার মান উন্নত হয়েছে। ডকিন্স বলেন, উই অল আর মুভিং উইথ দ্য মোরাল জাইটগাইস্ট, ইভেন দ্য রিলিজিয়াস পিপল, অফেন উইথাউট রিয়েলাইজিং ইট। অর্থাৎ নৈতিকতা কোনো এক ঈশ্বরীয় আদেশ নয়, বরং
মানব সমাজের চলমান বিবর্তন। এমপ্যাথি, দ্য রিয়েল গড উইথিন। ডকিংস বলেন, এমপ্যাথি ইজ দ্য ক্লোজেস্ট থিং উই হ্যাভ টু ডিভিনিটি, অর্থাৎ অন্যের কষ্ট অনুভব করা, অন্যের ভালো চাওয়া, এটাই প্রকৃত মানবতা এবং একে ঈশ্বর ছাড়া বোঝানো যায় না এমন নয়। বিবর্তন আমাদের শিখিয়েছে একা টিকে থাকা কঠিন, একসাথে বাঁচলে জীবন সহজ। এই সরল সত্য থেকেই এসেছে ভালোবাসা, সহযোগিতা ও নৈতিকতা। মোরালিটি উইথাউট গড, এ বেটার ওয়ার্ল্ড। ডকিংস বিশ্বাস করেন ঈশ্বরহীন নৈতিকতা আসলে আরও বিশুদ্ধ ও মুক্ত, কারণ এটি আসে না ভয় থেকে, বরং সহানুভূতি ও যুক্তি থেকে। তিনি বলেন, অ্যাথিস্ট ডু গুড নট ফর হ্যাভেন বাট বিকজ ইট ফিলস রাইট হেয়ার রাইট নাও। এটাই সেই জায়গা যেখানে মানুষ সত্যিকারের অর্থে স্বাধীন। ভালো কাজ করা মানে নিজের বিবেককে অনুসরণ করা, কোনো ধর্মীয় কর্তৃত্বকে নয়। এই অধ্যায় আমাদের শেখায় নৈতিকতা এসেছে বিবর্তনের মাধ্যমে, ঈশ্বরের আদেশ থেকে নয়। সহযোগিতা ও পরোপকার টিকে থাকার প্রাকৃতিক কৌশল। ভালো লাগা, অনুভূতি আমাদের মস্তিষ্কেরই পুরস্কার ব্যবস্থা। ধর্ম নৈতিকতাকে ভয় ও আনুগত্যে পরিণত করেছে। সমাজের নৈতিক মান সময়ের সঙ্গে বিবর্তিত হচ্ছে এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ডকিংসের ভাষায়, উই ডু নট নিড গড টু বি গুড, বিং গুড ইজ এ পার্ট অফ বিং হিউম্যান। এবার আমরা প্রবেশ করব পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিংস বিশ্লেষণ করবেন ধর্মগ্রন্থগুলো আসলে নৈতিকতার উৎস না বাধা, এবং আধুনিক মানবতা কিভাবে নিজেদের নৈতিক মান নিজেই গড়ে তুলেছে। চ্যাপ্টার 7, দ্য গুড বুক অ্যান্ড দ্য চেঞ্জিং মোরাল জাইটগাইস্ট, অর্থাৎ যে বইগুলোকে মানুষ পবিত্র বলে মানে সেগুলো কি সত্যিই নৈতিক? ডকিংস এখানে এক নিঃসংশয় প্রশ্ন তোলেন। আমরা যদি নৈতিকতা ধর্মগ্রন্থ থেকে শিখে থাকি, তাহলে সেই বইগুলোর নৈতিক মান কেমন? এই অধ্যায়ে তিনি যুক্তি, ইতিহাস ও মানবিক বোধ দিয়ে দেখান ধর্মগ্রন্থগুলো মানুষকে ভালো করেছে এমন নয়, বরং মানুষ নিজেই সময়ের সাথে সাথে সেই বইগুলো চেয়ে ভালো হয়েছে। দ্য গুড বুক কতটা ভালো? ডকিংস প্রথমে বলেন, বাইবেল, কোরআন, তোরা এগুলো গুড বুক নয়, এগুলো প্রাচীন সংস্কৃতির দলিল। তার ভাষায়, দোজ বুকস রিফ্লেক্ট দ্য মোরাল অব দ্য টাইম, ক্রুয়েল, ট্রাইবাল অ্যান্ড প্যাট্রিয়ার্কাল, অর্থাৎ সেই সময়ের সমাজে ছিল হিংসা, দাসপ্রথা, নারী অবমূল্যায়ন এবং অমানবিক শাস্তির ধারণা। ধর্মগ্রন্থগুলো সেই সময়ের চিন্তায় প্রতিফলিত করেছে, ঈশ্বরের আদেশ নয়। তিনি বলেন, আজ যদি কেউ বাইবেল বা কোরআনের নীতিগুলো হুবহু মেনে চলে, তবে সে নৈতিক নয়, অপরাধী। বাইবেলের ঈশ্বর কেমন? ডকিংস অকপটে বলেন, দ্য গড অফ দ্য ওল্ড টেস্টামেন্ট ইজ আর্গুয়েবলি দ্য মোস্ট আনপ্লেজেন্ট ক্যারেক্টার ইন ওয়ার্ল্ড ফিকশন। তিনি যুক্তি দেন, বাইবেলে দেখা যায় এমন এক ঈশ্বর যিনি রাগী, প্রতিশোধপরায়ণ, অন্য জাতিকে হত্যা করতে আদেশ দেন, এমনকি শিশু হত্যাও ন্যায্য বলেন। উদাহরণস্বরূপ, ঈশ্বর আদেশ দেন, আমলেক জাতিকে সম্পূর্ণ ধ্বংস করো। আরেক স্থানে, যদি কেউ অন্য দেবতার উপাসনা করে, তাকে পাথর ছুঁড়ে হত্যা করো। ডকিংস প্রশ্ন করেন, এমন আদেশ কি একজন সর্বশক্তিমান, দয়ালু ঈশ্বর দিতে পারেন? তিনি বলেন, ইফ দোজ ভার্সেস ওয়ার ফাউন্ড ইন এনি মডার্ন বুক, উই উড কল ইট হেট স্পিচ। নারী বিদ্বেষ ও দাস প্রথা। ডকিংস দেখান, ধর্মগ্রন্থগুলো নারীকে মানুষ নয়, সম্পত্তি হিসেবে দেখেছে। উদাহরণস্বরূপ, বাইবেলে লেখা, স্ত্রী স্বামীর অধীন থাকবে। কোরআনে, পুরুষেরা নারীদের রক্ষক, কারণ আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ করেছেন। তিনি বলেন, দোজ আর নট ডিভাইন মরালস, দে আর অ্যানসাইন মেল ডমিনেন্স। তেমনি ধর্মগ্রন্থগুলো
দাসপ্রথাকে স্বাভাবিক বলে গ্রহণ করেছে। কোনো জায়গায় বলা হয়নি দাসপ্রথা ভুল, বরং লেখা আছে তোমার দাসের প্রতি দয়া করো। ডকিন্স বলেন, শোয়িং কাইন্ডনেস টু স্লেভ ইজ নট মরালিটি, অ্যাবলিজিং স্লেভারি ইজ। নৈতিক পরিবর্তনের যাত্রা। মানুষ বইয়ের চেয়ে এগিয়ে গেছে। ডকিন্স বলেন, আজ আমরা জানি দাসপ্রথা, নারী বিদ্বেষ বা ধর্মীয় সহিংসতা ভুল, কিন্তু এই ধারণা আমরা পাইনি কোনো হোলি বুক থেকে। এটি এসেছে মানব চেতনার বিবর্তন থেকে। তিনি বলেন, উই অল আর বেটার দ্যান আওয়ার স্ক্রিপচার। এটাই মোরাল জাইটগাইস্ট। সময়ের সঙ্গে সমাজের নৈতিক মান উন্নত হয়, যদিও ধর্মগ্রন্থগুলো সেই পুরনো নীতিতে আটকে থাকে। যেমন বাইবেলের সময় সমকামিতা ছিল পাপ। আজ মানবাধিকার ও সহানুভূতির চোখে আমরা তা দেখি স্বাভাবিকভাবে। এই পরিবর্তন ঘটেছে বিজ্ঞান, শিক্ষা আর মানবতাবাদের কারণে, ধর্মের কারণে নয়। সিলেক্টিভ রিডিং, নিজের মতো করে বিশ্বাস। ডকিন্স বলেন, আজকের ধর্মপ্রাণ মানুষও পুরো ধর্মগ্রন্থ অনুসরণ করেন না। তারা ভালো অংশগুলো রাখে, যেমন ভালোবাসো, ক্ষমা করো, সহায় হও, আর খারাপ অংশগুলো উপেক্ষা করে দেয়। তিনি বলেন, মডার্ন বিলিভার্স আর মরাল নট বিকজ অফ দেয়ার রিলিজিয়ন বাট ইন স্পিরিট অফ ইট। অর্থাৎ আজকের ধর্মপ্রাণ মানুষ আসলে নিজেদের বিবেকের উপর নির্ভর করেন, ঈশ্বরের নয়। রিলিজিয়ান ডাজ নট ওন মরালিটি। ডকিন্স এক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, রিলিজিয়ান হ্যাজ নো মনোপলি অর মরালিটি। তিনি বলেন, যে ধর্মগ্রন্থে শিশু হত্যা, দাসপ্রথা বা যুদ্ধ ন্যায্য বলা হয়েছে, সেখান থেকে নৈতিকতা শেখা যায় না। মানুষের নৈতিকতা এসেছে সহানুভূতি, বিবর্তন এবং সামাজিক অভিজ্ঞতা থেকে, যেখানে ধর্মের কোনো ভূমিকা নেই। তিনি ব্যঙ্গ করে বলেন, ইফ গড রোট দ্য বাইবেল উই শুড ফায়ার হিম ফর ইনকম্পিটেন্স। আধুনিক মানবতা, বইয়ের বাইরের নৈতিকতা। আজ ভালো মানুষ কাজ করে কারণ সে জানে দয়া, ন্যায় এবং সমতা সমাজকে টিকিয়ে রাখে। আমরা দান করি কারণ এতে অন্যের মুখে হাসি ফোটে। ঈশ্বর দেখছেন এমনটা ভেবে নয়। আমরা খারাপ কাজ এড়িয়ে চলি কারণ এতে কষ্ট হয়, ভয়ানক শাস্তি হবে এমনটা ভেবে নয়। এটাই মানবতাবাদী নৈতিকতা, একটি নৈতিকতা যা আসে সহানুভূতি থেকে, ভয় থেকে নয়। এই অধ্যায় আমাদের শেখায় ধর্মগ্রন্থগুলো নৈতিক নয়, বরং ইতিহাসের প্রতিফলন। বাইবেল ও অন্যান্য পবিত্র বইয়ে হিংসা, বৈষম্য ও শাস্তির সংস্কৃতি আছে। মানুষের নৈতিকতা সময়ের সঙ্গে বিবর্তিত হয়ে বইয়ের চেয়ে উন্নত হয়েছে। আধুনিক ধর্মপ্রাণ মানুষও তাদের বইয়ের সব কিছু মানেন না। নৈতিকতা ধর্মের সম্পত্তি নয়, এটি মানব প্রকৃতির অংশ। ডকিন্সের ভাষায়, উই নো লঙ্গার গেট আওয়ার মরালস ফ্রম রিলিজিয়ন, উই জাজ রিলিজিয়ন বাই আওয়ার মরালস। এবার আমরা প্রবেশ করব পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স ব্যাখ্যা করবেন কেন তিনি শুধু ঈশ্বর ধারণার বিরোধী নন, বরং ধর্মীয় চিন্তার বিপজ্জনক প্রভাব নিয়ে এত কণ্ঠস্বর উঁচু করেছেন। চ্যাপ্টার 8, হোয়াটস রং উইথ রিলিজিয়ান, ওয়াই বি সো হোস্টাইল। অর্থাৎ ধর্মের সমস্যা কোথায় আর তিনি কেন এত দৃঢ়ভাবে এর সমালোচনা করেন। অনেকে তাকে প্রশ্ন করেছেন, আপনি যদি ঈশ্বরে বিশ্বাস নাই করেন তাহলে ধর্ম নিয়ে এত রাগ কেন? আপনি তো সিম্পলি অবিশ্বাসী থাকতে পারেন, তাহলে এই আক্রমণাত্মক মনোভাব কেন? ডকিন্সের উত্তর সরল কিন্তু শক্তিশালী। বিকজ রিলিজিয়ন ইজ নট জাস্ট ফলস, ইট ইজ ডেঞ্জারাস। বিলিভ শেপস অ্যাকশন। বিশ্বাস শুধু ব্যক্তিগত নয়। ডকিন্স বলেন, বিলিভস আর নট কনফাইন্ড ইনসাইড হেডস, দে ইনফ্লুয়েন্স অ্যাকশন অ্যান্ড অ্যাকশন অ্যাফেক্ট দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন যে কেউ অবিশ্বাসী বলে নরকে যাবে,
তাহলে আপনি তাকে ঘৃণা করতে শিখবেন। আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বরের নামে হত্যা পবিত্র, তাহলে সেটি আর ব্যক্তিগত বিশ্বাস থাকে না, এটি এক সামাজিক বিপদে পরিণত হয়। তিনি উদাহরণ দেন মধ্যপ্রাচ্যের ধর্মীয় যুদ্ধ, 9/11 সন্ত্রাসী হামলা, ধর্মীয় আত্মঘাতী বোমারুদের প্রশিক্ষণ। এগুলোর পেছনে কেবল রাজনীতি নয়, বরং অন্ধবিশ্বাসের শক্তি জড়িত। ডকিন্স বলেন, when people believe without evidence, there is no limit to the harm they can justify. Faith as a license to kill. ডকিন্স যুক্তি দেন, ধর্ম মানুষকে এমন ক্ষমতা দেয় যা অন্য কোনো মতবাদ দেয় না। যদি একজন রাজনীতিবিদ বলে আমি এটা করব কারণ আমি ঠিক, আপনি তাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু যদি সে বলে আমি এটা করেছি কারণ ঈশ্বর বলেছেন, তখন আর কেউ প্রশ্ন করতে সাহস পায় না। এভাবেই ধর্ম সমালোচনার ঊর্ধ্বে চলে যায়। তিনি বলেন, ফেইথ ইজ ইভিল প্রিসাইসলি বিকজ ইট ডাজ নট রিকোয়ার জাস্টিফিকেশন। অর্থাৎ ধর্মীয় বিশ্বাসকে কেউ প্রমাণ করতে চাইতে পারে না, আর সেই বিশ্বাস যখন সহিংসতায় রূপ নেয় তখন সেটি যুক্তিহীন বর্বরতা হয়ে ওঠে। চিলড্রেন অব রিলিজিয়ন, সবচেয়ে নিরীহদের উপর প্রভাব। ডকিন্স ধর্মের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব দেখেন শিশুদের ওপর। তিনি বলেন, there is no such thing as a Muslim child or a Christian child. There are only children of Muslim or Christian parents. তবুও ছোট বাচ্চাদের শেখানো হয় তুমি জন্মেছো এই ধর্মে, তাই তোমাকে এটা মানতেই হবে। তাদের ভয় দেখানো হয় নরকের, তাদের শেখানো হয় সন্দেহ না করতে। ডকিন্স বলেন, টু লেভেল এ চাইল্ড উইথ এ রিলিজিয়ন ইজ চাইল্ড অ্যাবিউজ অব দ্য মাইন্ড। কারণ এটি চিন্তা করার ক্ষমতাকে হত্যা করে। এভাবেই মানুষ বড় হয় এমন এক বিশ্বাস নিয়ে যা প্রশ্নকে শত্রু মনে করে। এডুকেশন ভার্সেস ইন্ডক্ট্রিনেশন। ডকিন্স ধর্মীয় শিক্ষার জায়গায় বিজ্ঞানভিত্তিক চিন্তা চায়। তিনি বলেন, এডুকেশন টিচেস আস হাউ টু থিঙ্ক, রিলিজিয়ন টিচেস ইউ হোয়াট ইউ থিঙ্ক। একটি শিশু যখন শেখে এই পৃথিবী প্রমাণ দিয়ে বোঝা যায়, তাহলে সে আসলে একদিন সত্য খুঁজে পাবে। কিন্তু যদি তাকে শেখানো হয় সব উত্তর ঈশ্বরের বইতে আসে, তাহলে তার অনুসন্ধান শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। তিনি বলেন, টু টিচ এ চাইল্ড টু বিলিভ উইথাউট এভিডেন্স ইজ টু রব দেম অব দেয়ার মোস্ট হিউম্যান গিফট, কিউরিওসিটি। রিলিজিয়ান অ্যান্ড ভায়োলেন্স। ঈশ্বরের নামে যুদ্ধ। ডকিন্স বলেন, মোর পিপল হ্যাভ ডাইড ইন দ্য নেম অব গড দ্যান ফর এনি পলিটিক্যাল আইডিওলজি। ক্রুসেড, ইনকুইজিশন, জিহাদ, হিন্দু মুসলিম দাঙ্গা, এমনকি আধুনিক সন্ত্রাসবাদ, সব ক্ষেত্রেই দেখা যায় একই বিষয়, নিজের ঈশ্বরই সত্য, বাকিরা মিথ্যা। এই চিন্তায় বিভক্ত করে মানব জাতিকে। এটি শেখায় আমরা বনাম তারা। তিনি বলেন, রিলিজিয়ন ডিভাইড দ্য ওয়ার্ল্ড ইন্টু ফ্রেন্ডস অ্যান্ড এনিমিস অ্যান্ড কল ইট ফেইথ, ফেইথ অ্যান্ড ফিয়ার অব নলেজ। ডকিন্স বলেন, ধর্ম মানুষকে শুধু বিভক্ত করে না, এটি জ্ঞানকে ভয় পেতে শেখায়। গ্যালিলিও যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, ধর্ম তাকে কারাগারে পাঠিয়েছিল। ডারউইন যখন বিবর্তনের কথা বলেন, ধর্ম তাকে ঈশ্বর বিরোধী ঘোষণা করেছিল। আজও অনেক দেশে বিজ্ঞানকে অন্ধবিশ্বাস বলা হয়। ডকিন্স বলেন, ফেইথ টিচেস স্যাটিসফ্যাকশন উইথাউট আন্ডারস্ট্যান্ডিং। বিজ্ঞান শেখায় কৌতূহল, ধর্ম শেখায় ভয়। দ্য পাওয়ার অব রিজন, আশার আলো। ডকিন্সের শত্রু ধর্ম নয়, অন্ধবিশ্বাস। তিনি ধর্মবিরোধী নন, তিনি মুক্ত চিন্তার পক্ষে। তিনি বলেন, ইফ রিলিজিয়ন ওয়ার কন্টেন্ট টু স্টে প্রাইভেট, আই উড হ্যাভ নো quarrel উইথ ইট, বাট ইট ইন্ডিউসেস ইন্টু পলিটিক্স, এডুকেশন অ্যান্ড ফ্রিডম। তিনি চান না কেউ ঈশ্বরে বিশ্বাস বন্ধ করুক, তিনি চান প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস না করুক। তিনি বিশ্বাস করেন যুক্তি, বিজ্ঞান ও মানবতা ধর্মের চেয়ে অনেক বড় শক্তি।
তিনি বলেন, উই ক্যান বি কাইন্ড উইথাউট বিং ডিলুটেড, উই ক্যান বি মোরাল উইথাউট বিং ম্যানিপুলেটেড। এই অধ্যায় আমাদের শেখায় ধর্মের ক্ষতি ব্যক্তিগত নয়, সামাজিক ও রাজনৈতিক। ফেইথ কোনো গুণ নয়, এটি প্রমাণহীন আত্মসমর্পণ। শিশুদের মস্তিষ্কে ধর্মীয় লেভেল দেওয়া মানসিক সহিংসতা। ধর্ম মানুষকে বিভক্ত করে, আমরা বনাম তারা দৃষ্টিভঙ্গিতে। মুক্ত চিন্তাই মানব অগ্রগতির একমাত্র পথ। ডকিন্সের ভাষায়, রিলিজিয়ান টিচেস অবিডেন্স, সায়েন্স টিচেস ফ্রিডম। এ কারণেই তিনি বলেন, আই এম নট হোস্টাইল টু বিলিভার্স, আই এম হোস্টাইল টু বিলিভ উইথাউট এভিডেন্স। এবার আমরা যাব পরবর্তী অধ্যায়ে, যেখানে ডকিন্স আলোচনা করবেন ধর্মীয় ভয়ের মধ্যে বেড়ে ওঠা শিশুর মানসিক প্রভাব, ধর্মীয় অপরাধগুলো কিভাবে ন্যায্যতার আড়ালে ঢেকে রাখা হয় এবং কিভাবে মুক্ত চিন্তা মানসিক স্বাধীনতা এনে দিতে পারে। চ্যাপ্টার 9, চাইল্ডহুড, অ্যাবিউজ অ্যান্ড দ্য এস্কেপ ফ্রম রিলিজিয়ান, অর্থাৎ শৈশব, ধর্মীয় ভয় এবং মুক্ত চিন্তার পথে পলায়ন। এখানে রিচার্ড ডকিন্স এমন এক সত্য তুলে ধরেছেন যা অনেকেই বলতে ভয় পান। ধর্ম শুধু মানুষের চিন্তাকে নয়, শিশু মনকেও বন্দী করে ফেলে। এই অধ্যায়ে তিনি দেখান ধর্মীয় ভয়, অপরাধবোধ এবং অন্ধ আনুগত্য কিভাবে শিশুর মনোবিজ্ঞানে স্থায়ী ক্ষত তৈরি করে, আর সেই ক্ষত থেকে বেরিয়ে আসাই আসলে মুক্ত চিন্তার প্রথম পদক্ষেপ। রিলিজিয়াস লেভেলিং, শিশুর মস্তিষ্কে প্রথম শৃঙ্খল। ডকিন্স শুরুতেই বলেন, there is no such thing as a Christian child or a Muslim child. There are only children of Christian or Muslim parent. অর্থাৎ শিশু জন্মের পর ধর্ম পায় না, ধর্ম আরোপ করা হয়। যখন একটি শিশু এখনও প্রশ্ন করার ক্ষমতা অর্জন করেনি, তাকে বলা হয়, তুমি মুসলিম, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান। এই লেভেল ধীরে ধীরে শিশুর পরিচয়ের সঙ্গে মিশে যায়। সে ভাবতে শেখে, অন্য ধর্মের মানুষরা ভুল, আমার ঈশ্বরই একমাত্র সত্য। ডকিন্স বলেন, রিলিজিয়ান ডাজ টু এ চাইল্ড মাইন্ড হোয়াট ট্যাটুস ডু টু এ বেবিস স্কিন, পার্মানেন্ট ড্যামেজ। দ্য ফেয়ার ফ্যাক্টরি, নরক, পাপ আর অনন্ত ভয়। এই অংশে ডকিন্স এমন এক বাস্তবতা নিয়ে কথা বলেন যা লক্ষ লক্ষ শিশু প্রতিদিন অনুভব করে। ধর্মীয় ভয়, ঈশ্বর তোমার প্রতিটি কাজ দেখছেন। তুমি যদি মিথ্যা বলো, নরকে পড়বে। অবিশ্বাস করলে অনন্ত শাস্তি। এই বার্তাগুলো বারবার শুনে শিশু এক ভয়তীত মানসিকতায় বড় হয়। সে শুধু ভালো কাজ করে না, সে করে ভয় থেকে, ভালোবাসা থেকে নয়। ডকিন্স বলেন, টু টেরিফাই চিলড্রেন উইথ দ্য ইমেজ অফ ইটার্নাল টর্চার ইজ চাইল্ড অ্যাবিউজ, পিওর অ্যান্ড সিম্পল। তিনি অনেক মানুষের সাক্ষাৎকার নেন যারা বড় হয়ে বুঝেছেন শৈশবের সেই ভয় তাদের আত্মবিশ্বাস, স্বাধীন চিন্তা, এমনকি আনন্দও কেড়ে নিয়েছিল। অ্যাবিউজ অব দ্য মাইন্ড ভার্সেস অ্যাবিউজ অব দ্য বডি। ডকিন্স এক জায়গায় বলেন, ফিজিক্যাল অ্যাবিউজ ইজ টেরিবল, বাট মেন্টাল অ্যাবিউজ থ্রু রিলিজিয়ান ক্যান লাস্ট লঙ্গার। তিনি উল্লেখ করেন, কিছু ধর্মীয় প্রতিষ্ঠানে শিশুদের প্রতি শারীরিক ও যৌন নির্যাতন ঘটে, যা প্রকাশ্যে এসেছে বহু কেলেঙ্কারিতে। ক্যাথলিক চার্চ, মাদ্রাসা, ধর্মীয় বোর্ডিং স্কুল। কিন্তু ডকিন্সের মতে আরও সূক্ষ্ম, আরও গভীর এক নির্যাতন হয় মস্তিষ্কের ওপর। যখন শিশুকে শেখানো হয়, তুমি জন্মগতভাবে পাপী, তোমার প্রশ্ন করা নিষিদ্ধ, তোমার মনও পবিত্র নয়। তিনি বলেন, দ্য বডি ক্যান হিল ফ্রম ফিজিক্যাল অ্যাবিউজ, দ্য মাইন্ড মে নেভার হিল ফ্রম ফিয়ার অফ হেল, দ্য পাওয়ার অফ গিল্ট। অপরাধ বোধের শিকল। ধর্ম শিশুকে শেখায়, তুমি ভুল করলে ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন যদি তুমি ক্ষমা চাও, কিন্তু এর সঙ্গে যুক্ত থাকে ভয়। যদি ক্ষমা না চাও, তাহলে চিরন্তন শাস্তি। এই অপরাধবোধ প্রাপ্তবয়স্ক বয়সেও থেকে যায়। অনেকে বারবার নিজের চিন্তা নিয়েও অপরাধবোধে ভোগে,
যেমন আমি প্রার্থনা করতে ভুলেছি, আমি সন্দেহ করেছি, আমি পাপ করেছি। ডকিন্স বলেন, রিলিজিয়ন ইনভেন্টেড গিল্ট টু কন্ট্রোল পিপল। অপরাধবোধ হল ধর্মের সবচেয়ে কার্যকর অস্ত্র। তিনি বলেন, যে সমাজ শিশুদের শেখায় নিজে চিন্তা করা মানে পাপ, সে সমাজ কখনো মুক্ত হবে না। এস্কেপিং দ্য প্রাইজন, মুক্ত চিন্তার যাত্রা। এই অধ্যায়ের শেষ ভাগে ডকিন্স এক আশাব্যঞ্জক ছবি আঁকেন। মানুষ ধর্মের ভয় থেকে বেরিয়ে আসতে পারে, মুক্তভাবে ভাবতে শিখতে পারে এবং নতুন এক মানবিক পৃথিবী গড়তে পারে। তিনি বলেন, ফ্রিডম ফ্রম রিলিজিয়ন ইজ নট লস অফ ফেথ, ইট ইজ দ্য বিগিনিং অফ রিজন। অনেকে ভাবেন ধর্মত্যাগ মানে জীবনের অর্থ হারানো, কিন্তু ডকিন্স বলেন, বরং তখনই মানুষ জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়, যা আসে প্রাকৃতিক সৌন্দর্য, ভালোবাসা ও মানবতার মাধ্যমে। তিনি বলেন, উই ডু নট নিড টু বি টোল্ড হোয়াট ইজ রাইট, আওয়ার হার্টস অ্যান্ড মাইন্ড আর এনাফ। স্টোরিজ ফ্রম এস্কেপ, যারা মুক্ত হয়েছেন। ডকিন্স কিছু বাস্তব গল্প শোনান এমন মানুষদের যারা কঠোর ধর্মীয় পরিবেশে বড় হয়েছেন, কিন্তু একদিন সাহস করে সেই বৃত্ত থেকে বেরিয়ে এসেছেন। কেউ ছিলেন সন্ন্যাসিনী, কেউ মোল্লা, কেউ রাব্বি। তারা একসময় বিশ্বাস করতেন ঈশ্বর সব কিছু দেখছেন, কিন্তু পরে যখন প্রশ্ন করতে শুরু করলেন, তাদের মনে হলো, আমি ঈশ্বরকে হারাইনি, আমি ভয়কে হারিয়েছি। তাদের এক সাধারণ বক্তব্য, আমরা প্রথমবার নিজেদের মতো করে বাঁচতে শিখেছি। ডকিন্স বলেন, টু এস্কেপ রিলিজিয়ন, টু রিক্লেইম ইয়োর চাইল্ডহুড। ওয়াই ইট ম্যাটার্স, কেন এটি গুরুত্বপূর্ণ? কেউ কেউ বলেন, ধর্ম যদি মানুষকে সান্ত্বনা দেয়, ক্ষতি কি? ডকিন্স বলেন, ইট ম্যাটার্স বিকজ লাইস ম্যাটার। একটি শিশু যদি মিথ্যে ভিত্তির ওপর বড় হয়, তাহলে তার পুরো চিন্তা শক্তি বিকৃত হয়ে যায়। আর যখন কোটি কোটি মানুষ সেই একই মিথ্যে বিশ্বাস করে, তখন সেই সমাজ থেমে যায়, অগ্রগতি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, রেইজিং চিলড্রেন ইন ফিয়ার অফ গড ইজ রেইজিং দেম ইন ফিয়ার অফ দেমসেলফ। ফ্রিডম ভার্সেস হিলিং। এই অধ্যায়ের শেষ বাক্যগুলোতে ডকিন্সের কণ্ঠে আশার সুর শোনা যায়। তিনি বলেন, এস্কেপিং রিলিজিয়ন ইজ নট অ্যান অ্যাকশন অফ রিভিলিয়ন, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ হিলিং। মুক্ত চিন্তা মানে ধর্মবিরোধ নয়, বরং মানুষের নিজের মধ্যে থাকা আলোকে খুঁজে পাওয়া। দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ওয়ান্ডার, ইউ ডোন্ট নিড টু ইনভেন্ট মিথ টু বি অ্যামেজড। এই অধ্যায় আমাদের শেখায়, শিশুর মধ্যে ধর্মীয় পরিচয় চাপিয়ে দেওয়া মানসিক নির্যাতন। নরকের ভয় ও অপরাধবোধ মানুষের চিন্তা ও আত্মবিশ্বাস ধ্বংস করে। শারীরিক নির্যাতনের মতোই ভয় নির্ভর ধর্মীয় শিক্ষা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। মুক্ত চিন্তা মানে ভয় থেকে মুক্তি, নিজের বুদ্ধি ও মানবতাকে বিশ্বাস করা। ধর্ম থেকে বেরিয়ে আসা মানে জীবন হারানো নয়, জীবনকে নতুন করে পাওয়া। ডকিন্সের ভাষায়, দ্য মোমেন্ট ইউ স্টপ বিং অ্যাফ্রেড, ইউ স্টার্ট বিং ফ্রি। এখন আমরা যাব বইটির সমাপনী অধ্যায়ে, যেখানে ডকিন্স দেখাবেন ঈশ্বরহীন জীবনের মানে কি এবং কিভাবে বিজ্ঞান, ভালোবাসা ও কৌতূহল মিলিয়ে এক সত্যিকারের অর্থপূর্ণ জীবন গড়ে তুলতে পারে। চ্যাপ্টার 10, এ মাস নিডেড গ্যাপ, অর্থাৎ একটি প্রয়োজনীয় শূন্যতা। এই অধ্যায়ে রিচার্ড ডকিন্স তার পুরো যুক্তি ও দর্শনের সারমর্ম তুলে ধরেন। তিনি দেখান, ঈশ্বর না থাকলেও জীবন অর্থহীন নয়, বরং সেই অনুপস্থিতি আমাদের বাস্তব সৌন্দর্য আর বুদ্ধির স্বাধীনতা দিয়েছে। ডকিন্স বলেন, দ্য ভয়েড লেফট বাই গড ইজ নট এ হোল টু বি ফিল্ড, বাট এ স্পেস টু বি এক্সপ্লোরড। অর্থাৎ ঈশ্বরের অনুপস্থিতি কোনো ভয় নয়, এটি এক মুক্তির সুযোগ। দ্য গড শেপ হোল, শূন্যতা নয়, সম্ভাবনা। অনেকেই বলেন, মানুষের মনে এক ঈশ্বর আকৃতির শূন্যতা আছে, যা শুধু বিশ্বাস দিয়েই পূরণ করা যায়। ডকিন্স বলেন, দ্য হোল ওয়াজ নেভার মেন্ট ফর গড, ইট ওয়াজ মেন্ট ফর কিউরিওসিটি, ওয়ান্ডার অ্যান্ড লার্নিং। অর্থাৎ
আমাদের মনে প্রশ্ন, বিস্ময়, কৌতূহল এইসব সেই জায়গা পূরণ করে যা আগে আমরা ঈশ্বরের জন্য রেখে দিয়েছিলাম। ঈশ্বর না থাকলে আমরা হয়তো ভাবি তাহলে কে, কিন্তু ডকিন্স বলেন এটাই তো সৌন্দর্য। এখন আমরা খুঁজতে পারি মিনিং উইথাউট গড, অর্থ আসে সৃষ্টির ভেতর থেকে। ডকিন্স প্রশ্ন করেন, আপনি কেন মনে করেন জীবন অর্থহীন যদি ঈশ্বর না থাকেন? তিনি বলেন, অর্থ বাহির থেকে আসে না, অর্থ আমরা নিজেরাই তৈরি করি। যেমন আপনি ভালোবাসেন কারো প্রতি, আপনি সাহায্য করেন অন্যকে, আপনি সৃষ্টি করেন কোনো কাজ, এসবের ভেতরেই জীবনের অর্থ। তিনি বলেন, উই আর লাকি এনাফ টু বি অ্যালাইভ অ্যান্ড উই ক্যান মেক আওয়ার ওন পারপোজ। এখানে তিনি বিজ্ঞানের এক অভূতপূর্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এই মহাবিশ্বে আপনি, আমি, সবাই কোনো দৈব পরিকল্পনার ফল নয়, বরং অসীম সম্ভাবনার এক ক্ষুদ্র কিন্তু অলৌকিক ফলাফল। সায়েন্স অ্যাজ দ্য পোয়েট্রি অফ রিয়েলিটি। ডকিন্স বলেন, সায়েন্স ইজ নট দ্য এনিমি অফ পোয়েট্রি, সায়েন্স ইজ দ্য পোয়েট্রি অফ রিয়েলিটি। যখন আমরা তারার দিকে তাকাই, অথবা ডিএনএর গঠন দেখি, অথবা শুনি কিভাবে মহাবিশ্ব জন্ম নিয়েছিল, সেই জ্ঞানের মধ্যেই এক ধরনের আধ্যাত্মিকতা থাকে, কিন্তু এটি ঈশ্বরীয় নয়, বাস্তব। এখানে আসে তথ্য, কিন্তু তার মধ্যেই আসে সৌন্দর্য। তিনি বলেন, দ্য ইউনিভার্স ইজ মোর বিউটিফুল দ্যান এনি স্টোরি উই হ্যাভ এভার ইনভেন্টেড, দ্য মিরাকল অফ এক্সিস্টেন্স। ডকিন্স বলেন, দ্য ফ্যাক্ট দ্যাট উই এক্সিস্ট অ্যাট অল ইজ এ মিরাকল, not because someone made us, but because we beat the odds of non-existence. বিলিয়ন বিলিয়ন সম্ভাবনার মধ্যে আপনি আজ আছেন, সচেতন, চিন্তাশীল, জীবিত। এটাই সবচেয়ে বড় অলৌকিকতা। আমাদের অস্তিত্বই সেই বিস্ময় যা মানুষ আগে ঈশ্বরের নামে ব্যাখ্যা করত, কিন্তু আজ আমরা জানি এটি এসেছে পদার্থবিজ্ঞান, রসায়ন ও বিবর্তনের পথে, কোনো অতিপ্রাকৃত সত্তার কারণে নয়। মরালিটি, লাভ অ্যান্ড পারপোজ উইথাউট রিলিজিয়ন। ডকিন্স পুনরায় বলেন, উই ডু নট নিড রিলিজিয়ন টু বি মরাল, নট ডু উই নিড গড টু লাভ। নৈতিকতা এসেছে সহানুভূতি থেকে, ভালোবাসা এসেছে বিবর্তিত সামাজিক বন্ধন থেকে, অর্থ এসেছে আমাদের সৃষ্টিশীল চিন্তা থেকে। তাহলে ঈশ্বর ছাড়াও আমরা ভালো, সৎ ও পূর্ণ হতে পারি। তিনি বলেন, ইট ইজ এ ফেয়ার অফ গ্রেটার থিং টু চুজ গডনেস ফর ইটস ওন শেক দ্যান টু বি গুড আউট অফ ফেয়ার। অর্থাৎ ভয় থেকে ভালো না হয়ে ভালো হও, কারণ তুমি মানুষ, যে অনুভব করতে পারে, চিন্তা করতে পারে, ভালোবাসতে পারে। ফ্রম রিলিজিয়ন টু ই। ডকিন্স বিশ্বাস করেন মানুষের আধ্যাত্মিকতা একেবারে নষ্ট হয় না, বরং নতুন আকার নেয়। যখন আমরা প্রকৃতিকে জানি, তার জটিলতা, বিশালতা আর যুক্তি দিয়ে দেখি, আমাদের ভেতরও জেগে ওঠে সেই বিস্ময় যা আগে মানুষ ধর্মে খুঁজত। তবে এই বিস্ময় ভয় নয়, এটি এক কৃতজ্ঞতা, এই মহাবিশ্বের অংশ হতে পারার, জানার, বোঝার ও প্রশ্ন করার সুযোগ পাওয়ার। তিনি বলেন, উই আর দ্য ইউনিভার্স বিকামিং কনসিয়াস অফ ইটসেলফ। অর্থাৎ আমাদের চোখ দিয়েই মহাবিশ্ব নিজেকে দেখছে। এটাই আসল অলৌকিকতা। দ্য নিডেড গ্যাপ, শূন্যতার মানে। ডকিন্স বলেন, there is a gap between what we know and what we don't know. Religion tries to fill it with myth, science fill it with curiosity. এই গ্যাপ মানে ভয় নয়, এটি শেখার জায়গা, অনুপ্রেরণার জায়গা। এই শূন্যতা না থাকলে প্রশ্ন থাকতো না, প্রশ্ন না থাকলে অগ্রগতি হতো না। তাই এই ফাঁকা জায়গাটি সবচেয়ে প্রয়োজনীয়, এ মাস্ট নিডেড গ্যাপ। লিভিং উইথাউট গড, লিভিং ফুললি। ডকিং শেষ অধ্যায়ে বলেন, ঈশ্বরহীন জীবন মানে একা হয়ে যাওয়া নয়, বরং নিজের মস্তিষ্ক ও বিবেকের ওপর আস্থা রাখা। তিনি লেখেন, উই ক্যান স্ট্যান্ড টল উইথাউট ক্রাসেস। আমরা যখন বুঝি এই জীবনই একমাত্র জীবন, তখন প্রতিটি মুহূর্তের মূল্য বেড়ে যায়।
ভালোবাসা, বন্ধুত্ব, জ্ঞান, আনন্দ সবই তখন হয়ে ওঠে আরও অর্থপূর্ণ। তিনি বলেন, ডোন্ট লুক ফর মিনিং ফ্রম দ্য স্কাই, মেক মিনিং হেয়ার অন আর্থ। এই অধ্যায় আমাদের শেখায় ঈশ্বরের অনুপস্থিতি মানে শূন্যতা নয়, এটি সম্ভাবনার দরজা। জীবনের অর্থ আমরা নিজেরাই তৈরি করি। বিজ্ঞান আমাদের প্রকৃত বিস্ময়ের চোখ খুলে দেয়। মানবিকতা, ভালোবাসা, নৈতিকতা সবই স্বাভাবিক বিবর্তনের ফল। মুক্ত চিন্তা, প্রশ্ন ও জ্ঞানই মানুষকে ঈশ্বরের প্রয়োজন ছাড়াই পরিপূর্ণ করে তোলে। ডকিংসের শেষ কথায় আছে এক গভীর আহ্বান, ওপেন ইয়োর আইজ, দ্য ইউনিভার্স হ্যাজ নেভার বিন মোর বিউটিফুল, দ্য মোর অর্থ আন্ডারস্ট্যান্ডিং, দ্য মোর অর্থি অফ ই। এই বই আমাদের শেখায় বিশ্বাস নয়, প্রশ্ন করতে, ভয় নয়, অনুসন্ধান করতে। সত্যকে ভয় পাবেন না, প্রমাণকে ভালোবাসুন এবং মানবতাকেই করুন আপনার ধর্ম। কারণ উই ডোন্ট নিড গড টু বি অ্যামেজড, রিয়েলিটি ইটসেলফ ইজ অ্যামেজিং এনাফ। ডিয়ার লিসেনার্স, আপনি শুনছিলেন রিচার্ড ডকিংসের দ্য গড ডিলিউশন বইয়ের সম্পূর্ণ বাংলা অডিও এক্সপ্লেনেশন, শুধুমাত্র কথনিকাতে। এই বই আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বাস নয়, প্রশ্নই মানুষের সবচেয়ে বড় শক্তি। ভয় নয়, কৌতূহলী আমাদের মুক্ত করে এবং ঈশ্বর না থাকলেও মানবতা, ভালোবাসা আর বিজ্ঞানই জীবনের প্রকৃত অর্থ দেয়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান, তাই অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। এই বই নিয়ে আপনার ভাবনা কি? মনে রাখবেন, অন্ধবিশ্বাস নয়, যুক্তি, প্রমাণ আর মানবতা, এই তিনেই লুকিয়ে আছে আলোর পথ। ধন্যবাদ।